এখনো সময় আছে, চির আপনজনকে চিনে নাও। চেয়ে দেখো বেলা অবসান, কখন কোন অজ্ঞাত মুহূর্তে চিরতরের শেষ দিনটি চলে আসবে, যখন আর ভাববার মতো অবকাশ থাকবে না। কোন সময় যে বাবা জীবনের শেষ ঘন্টা বেজে উঠবে কেউ বলতে পারি না। পারি? সূর্যদেবকে যদি প্রশ্ন করা হয়, ও সূর্য অস্ত যাও কেন, এর কোন উত্তর আছে? হ্যাঁ, সূর্য ভাই, তোমার কাছে জানতে ইচ্ছে করে যে কেন অস্ত যাও, না গেলেই তো পারো, উত্তর দেওয়া যাবে কেন? না বাবা, তাই আমাদের এই দেহ থেকে প্রাণটা যে কখন বেরিয়ে যাবে বাবা, এর কোনো সঠিক সময় নেই। এই জন্য বলছে হরে কৃষ্ণ, যথাযথভাবে জীবনটাকে যাপন করতে শেখো। আমরা যা করি বাবা, কলিহত জীব তো আমরা, পাপাহত জীব, এটাকে জীবন যাপন বলে না। তাই ভাগবতরূপে ভগবানের কৃপা নিয়ে, গুরু গোবিন্দের, সাধুগুরু বৈষ্ণবের কৃপা আশীর্বাদ নিয়ে এই নববৃন্দাবনে উপস্থিত হয়েছি। দেখি না সেই মনুষ্য জন্মকে একটু সার্থক করতে পারি কিনা। দুর্লভং মনুষ্য জন্ম তদপুত্রুবম অর্থদম। মনুষ্য জন্মটা দুর্লভ বাবা, দুর্লভ না? দুর্লভ কি এই জগতে? কোনটাকে দুর্লভ বলা হয়? যা কোনো সহজে পাওয়া যায় না। আচ্ছা, স্বর্ণ সহজে পাওয়া যায় না অন্য চাল সহজে পাওয়া যায়? হ্যাঁ, কোনটা সহজে পাওয়া যায়? চাল না স্বর্ণ? সোনা না চাল? তো চাল যদি সহজে পাওয়া যায় হরে কৃষ্ণ, তাহলে দুর্লভ কোনটা, স্বর্ণ নাকি? দুর্লভ তো স্বর্ণ। যেহেতু স্বর্ণ বাবা উৎপাদন হয় না, কিন্তু চাল তো উৎপাদন হয়। এই জন্য চালের কেজি 80 টাকা, 90 টাকা, 100 টাকা, আর স্বর্ণের বড়ি 1,70,000 টাকা। তা দুর্লভ যদি হয় হরে কৃষ্ণ, বস্তুগত দিক থেকে যদি বিচার করেন দুর্লভ হচ্ছে সোনা, কিন্তু সত্যিকার অর্থে যদি বিচার করেন বাবা, তাহলে কি সোনা না চাল আমাদের কাছে? অন্তত চাল। কেন বলছে? স্বর্ণ গ্রহণ করে, স্বর্ণ খেয়ে তো আমাদের উদর পূরণ হইবে না, হবে? যাদের স্বর্ণ অলংকার নেই তারাও তো বেঁচে আছে, কিন্তু আমাদের যেহেতু অন্নগত প্রাণ, জনিগত মন, স্বল্প আয়ু, আমাদের অন্নের মধ্যে আমাদের প্রাণটা লুকিয়ে আছে। সামনের দিন যদি শুনি একাদশী, আগের দিন রাত্রেবেলায় বাবা মাথা মাথা খারাপ হয়ে যায়। আজকে রাত্রেবেলাটা অন্ন নেব কেন? বলছে কালকে একাদশী। এই তো গেল, আবার এসে বলল নাকি? হরে কৃষ্ণ। কেন বলছে? ওই যে অন্নের মধ্যে আমাদের প্রাণ, অন্নগত প্রাণ আমাদের। তো মহাজন বলছে এই অন্নতে তো প্রাণ, অন্নটা তাহলে মেনে নিলাম অন্নটা দুর্লভ, আমরা অন্ন গ্রহণ করে বাবা জীবন ধারণ করি। হরে কৃষ্ণ। তা আবার বলছে যে এই অন্নটা দুর্লভ না জল দুর্লভ? ধরে রাখা যাবে আর অন্যের মধ্যে?
অন্ন না জল। বাবা এই জগতে অন্ন ছাড়াও জীবিত আছে, মানুষ বেঁচে থাকে, জীবন ধারণ করে। আমরা তো বাঙালি বাবা, আমাদের অন্নের মধ্যে প্রাণ। নন বাঙালি যারা, বহির্বিশ্বে যারা থাকে, তাদের তো আর অন্নে প্রাণ না। আমাদের প্রধান খাদ্য ভাত, অন্ন, চাল, কিন্তু তাদের প্রধান খাদ্য তো আর অন্ন না। গম, ভুট্টার আটা, হরে কৃষ্ণ, ময়দা, সবজি, ফল ফলাদি, এগুলো হচ্ছে তাদের প্রধান খাদ্য। বিদেশে যারা থাকে তারা বাবা একটু খোঁজ নিয়ে দেখবেন, তারা অনেকে ভাত খেয়ে থাকে না, তো চেনেই না অনেকে। বলছে তাদের মধ্যে অন্য প্রাণ না, আমাদের মধ্যে অন্য প্রাণ, কিন্তু তারা জল ছাড়া পারবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, জলটাই তাহলে মূল্যবান। এখন আবার প্রশ্ন, জলটা মূল্য বেশি না বায়ুটা, অক্সিজেনটার মূল্য বেশি? জলে আর ধরে রাখা যাবে? তো জল ছাড়াও 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন বাবা বেঁচে থাকা যাবে, কিন্তু অক্সিজেন না হইলে কতক্ষণ পারবেন নাকটা একটু চাপ দিয়ে ধরে রাখতে? চেপে ধরে রাখুন তো। হরে কৃষ্ণ, অক্সিজেন ছাড়া কতক্ষণ পারবেন? হরে কৃষ্ণ, গৌর হরি বল। বলছে এখন আবার বলছে জলের থেকে অক্সিজেনটা দুর্লভ। কিন্তু যত এগিয়ে যায় পিছনের গুলোকে বাবা আস্তে আস্তে করে পিছনে ফেলে দেয়, বলে যায় কেন, ওই যে সামনে তো লাভ আছে, স্বার্থ আছে। কিন্তু প্রহ্লাদ মহারাজ বলছে কৌমারত আচরত প্রাজ্ঞ ধর্মান ভাগবতা নিহ দুর্লভং মনুষ্য জন্ম তদুপদ্রুবমর্তদা। মনুষ্য জন্মটাই দুর্লভ। পূর্ব জন্মে স্বীকৃতি অর্জন করতে করতে তারপর পেয়েছি বাবা এই জন্মটা, নাকি এই জন্মটা পেয়েছি না? হরে কৃষ্ণ, একবারে আসিনি, 80 লক্ষ জন্ম ভ্রমণ করার পরে, এর আগে কিন্তু 80 লক্ষ জন্ম হয়ে গেছে, তারপরে এই মনুষ্য জন্মটা পেয়েছি বাবা। পূর্ব জন্মে স্বীকৃতি অর্জন করেছি, একটু একটু করে সঞ্চয় করেছি, তারপর মনুষ্য জন্মে এসেছি, একবারে আসি নাই। কিন্তু ক্রিকেট খেলা তো অনেকেই দেখেন, দেখেন না? হরে কৃষ্ণ, টেস্ট খেলা বোঝেন তো? টেস্ট খেলা, তা টেস্ট খেলায় হরে কৃষ্ণ ওই 3 দিনের 5 দিনের টেস্ট খেলা হয়। তখন 2 ব্যাটসম্যান নেমেছে বাবা প্রথম দিন ব্যাটিং করতে। তা ওখান থেকে একজন ব্যাটসম্যান প্রথম দিন ব্যাটিং করে রান সংগ্রহ করেছে 50 রান। ওই দিনের খেলা শেষ, 90 ওভারের খেলা হয় প্রত্যেক দিন। তা 90 ওভারের খেলা শেষ, রান সংগ্রহ করেছে 50। দ্বিতীয় দিন ওই ব্যাটসম্যান আবার নেমেছে, যেই নেমেছে হরে কৃষ্ণ ওই দিন সারাদিন ব্যাটিং করে ওই দিনও ওই ব্যাটসম্যান রান সংগ্রহ করেছে 40 রান। হইল কয় রান? 90 নাকি? 2 দিন মিলে হলো 90। তৃতীয় দিন ওই ব্যাটসম্যান আবার নেমেছে, এটা হচ্ছে টেস্ট খেলার নিয়ম বাবা। আউট না হলে পরের দিনও নামতে পারবে যদি তাদের ইচ্ছা হয়। তা তৃতীয় দিন ওই ব্যাটসম্যান আবার নেমেছে। এখন এই প্রথম 2 দিন যে দর্শক ছিল মাঠে, তৃতীয় দিন আর ওই দর্শক মাঠে ছিল না বাবা, নতুন দর্শক। এখন নতুন দর্শক এসেই দেখতে পাচ্ছে যে ওই ব্যাটসম্যানের নামের সামনে 90 রান। এখন কিছুক্ষণ ব্যাটিং করার পর ওই তৃতীয় দিনে ওই ব্যাটসম্যান আরো 10 রান করলো, যোগ হইল 10 রান, হইল কি 100 রান। মানে কি করলো? সেঞ্চুরি নাকি? তো সেঞ্চুরি যখন করলো, এখন তৃতীয় দিন যে দর্শক একজন এসেছে, নতুন একজন, উনি জিজ্ঞেস করছে আরে এইমাত্র দেখলাম ব্যাটিং করতে নামলো, এর মধ্যে সেঞ্চুরি হইল কি কইরা? প্রশ্ন বাবা, হরে কৃষ্ণ ভালোভাবে মাথায় নেবেন। যে বলছে যে এইমাত্র দেখলাম যে ব্যাটিং করতে নামলো, এর মধ্যে সেঞ্চুরি কি করে হলো? এখন এই গত 2 দিন যে দর্শক ছিল ওর মধ্যে একজন দর্শক ওনার পাশেই বসা, উনি বলতেছে আরে না, ওটা তোমার বোঝার ভুল। এই যে ব্যাটসম্যান আজকে সেঞ্চুরি করেছে, ও আজকের একার রানে তো সেঞ্চুরি করে নেই, পূর্ব 2 দিন রান যোগ করে ওই 50 আর 40 রান আগে তার জমা ছিল, আজকে তিনি 10 রান করে ওই সেঞ্চুরিতে প্রাপ্ত হয়েছে।
তার মানে কি বলছে, ও পূর্ব দুদিনে ও 90 রান করে এগিয়েছিল, সঞ্চয় করা ছিল বাবা, আর আজকে মাত্র 10 রান করেই ও 100-তে পূর্ণ হয়েছে, অর্থাৎ সেঞ্চুরি লাভ করেছে। তার মানে কি আমাদেরও ঠিক ওই রকম বাবা, ওই পূর্ব জন্মে আমাদের এই স্বীকৃতি অর্জন করে আমরা সঞ্চয় করে রেখেছি, এই জন্মে এসে পূর্ণতা পেয়েছি মনুষ্য জন্ম, দুর্লভ জন্মে। মনুষ্য দুর্লভ। হরে কৃষ্ণ। আর এই দুর্লভ জন্মটা পেয়ে বাবা আজ এই নববৃন্দাবনে এসেছি সাধুগুরু বৈষ্ণবের সেবা, সাধু সঙ্গ এবং ভাগবতীয় মধ্যস্থ ভাগবত মহাপুরাণ আশ্রয় গ্রহণ করে তারই কথামৃত রস শ্রবণ করতে। সমস্ত শাস্ত্রের বাবা শাস্ত্র হচ্ছে এই ভাগবত মহাপুরাণ। ভাগবতের প্রথম স্কন্ধের বাবা প্রথম অধ্যায়ের 3 নম্বর শ্লোক, নিগম কল্পতরুর গলিত ফলম সুখমুখাদ অমৃত দ্রব সংযুত পিবত ভাগবতং রসমালয়া মুহুরহ রসিকা বুবি ভাবুকা। কি বলছে ভাগবতে? নিগম কল্পতরুর গলিত ফল। হরে কৃষ্ণ। কল্পতরুর গলিত ফল, গলিত ফল বাবা, গলিত ফল মানে কি এমনি এমনি পেকে পড়া ফল। একটা ফল বাবা যদি আমরা ইচ্ছে করে ওই গাছ থেকে পারি, আর ওই ফলটা যতটা মিষ্টি না হয় তার থেকে কোনো ফল যদি এমনি এমনি পেকে পেকে গাছ থেকে পড়ে, ওর মিষ্টত্বতা বাবা আরো বেড়ে যায়। বুঝে যায় না? অনেকে বলে না এই বাবা ফলটা কি, বসে গাছ পাকা মিষ্টি হইবে, কথায় বলি না আমরা গাছ পাকা ফল। তো গলিত ফল মানে গাছ পাকা ফল বাবা। নিগম মানে বেদশাস্ত্র, নিগম কল্পতরুর গলিত ফল। কল্পতরু হরে কৃষ্ণ, যার কাছে যা চাওয়া হয় তাই মাত্র প্রদান করে। সেই কল্পতরু বেদরূপী বৃক্ষের পাকা ফল হচ্ছে এই ভাগবত শাস্ত্র। এমনিতেই তো পাকা বাবা, পেকে পেকে পড়েছে, আর এদিকে কি হয়েছে বলছে এমনিতেই তো মিষ্টি, আরো মিষ্টি হয়েছে, পাখির মুখ পড়েছে। সুখ মুখাদ অমৃত দ্রব সংযুতম, সুখ পাখির মুখ পড়েছে। হরে কৃষ্ণ। কোনো ফলে যদি পাখির মুখ পড়ে বাবা, ওই ফলের মিষ্টত্ব আরো অধিক অধিক হয়ে যায়, বেড়ে যায়, এমনিতেই তো মিষ্টি। বলছে অমৃত। হরে কৃষ্ণ। দেবতাদের যে অমৃত ছিল, দেবতারা যে অমৃত নিয়ে এসেছিল, ওই অমৃত না, ওই অমৃতর থেকেও অমৃত দেবতারা নিয়ে এসেছিল সুখদেব গোস্বামীবাদের কাছে অমৃতের ভাণ্ড। বলছে এই অমৃতের বিনিময়ে তোমার ওই ভাগবতীয় কথামৃত রস আমাকে দান করো। বলছে তোমরা কাচের টুকরোর সঙ্গে হীরের টুকরোর তুলনা করে ফেলেছ। হ্যাঁ, কাচের টুকরা কোনটা বাবা? যে অমৃত দেবতারা নিয়ে এসেছিল ওটা হচ্ছে কাচের টুকরো, আর ভাগবতীয় শাস্ত্র হচ্ছে। বলছে এটা পান করলে অমর হয়ে যাবে, অমৃত পান করলে অমর। বলছে না না বাবা, দেবতারাও অমর না, স্বয়ং ব্রহ্মা পর্যন্ত অমর না। হিরণ্যকশিপুকে যখন বর দেয়, হিরণ্যকশিপুকে বলতেছে হিরণ্যকশিপু আমি নিজেই তো অমর না, তোমাকে আমি কি অমরত্বের বর দেব? আর এই অমৃত ভাগবতীয় শাস্ত্র। হরে কৃষ্ণ। বলছে যা পান করলে জীবের আর এই জগতে আসা যাওয়ার ঘূর্ণিপাকে পড়তে হয় না। সুখ পাখির মুখ পড়েছেন। হরে কৃষ্ণ। এমনিতেই মিষ্টত্ব বেড়ে গিয়েছে অমৃত। পিবত ভাগবতম, পান করো। পিবত মানে পান করা, ভাগবত ফলম। হরে কৃষ্ণ। আচ্ছা ফল পান করে বাবা না খায়? পান করে কোন জিনিস এই জগতে? পানীয় বস্তু একই, জল, শরবত, এই সমস্ত বস্তু পানীয়, যেগুলো তরল পদার্থ ওগুলো পান করে। কিন্তু এখানে বলতেছে পিবত ভাগবতম ফলম, মানে পান করো ভাগবত রূপী ফল। তো কি করে বাবা হলো?
কথাটা একটু ভুল হইল না? বলছে না, ভুল হয়নি। পিবত ভাগবতম ফলম। কেন বলছে? বলছে এটা ফল, এটার কোনো ভিতরে আটিও নাই, উপরে বাকল নাই, সম্পূর্ণ রসমালয়ং, রসযুক্ত। হরে কৃষ্ণ। সম্পূর্ণ রসযুক্ত, রসমালয়ং। আর এমনই রস বাবা গৌর হরি বল, মুখে দিলে এই মিষ্টিতে মুখ ভরে ওঠে। এই জন্য বলছে মুহুরহ, মানে বারবার। কে বলছে? রসিকা ভুবি ভাবুকা। হে রসিকগণ, হে ভাবুকগণ, সবার জন্য না বাবা, সবাই এটা সবভাবে গ্রহণ করতে পারে না। একই জলের ছিটা, জানি তাই, একই জলের ছিটা বাবা উত্তপ্ত, মানে যদি কোনো গরম কড়াইয়ের উপরে দেওয়া হয়, একটু ছিটা দেবেন, গরম কড়াই যদি গরম হয়ে যায়, হরে কৃষ্ণ, একটু ছিটা দেবেন, সাত করে উঠবে। আর ওই একই জলের ছিটা যদি একটু উতলানো দুগ্ধের উপর দেন, দুগ্ধটা মলিন হয়ে যাবে। জলের ছিটা কিন্তু একই পাথর, হরে কৃষ্ণ। কোনো কোনো কারো কারো কাছে কোনো মূল্য নাই, মূল্যহীন। একই পাথর কোনো স্বর্ণ অলংকার স্বর্ণের দোকানির কাছে বাবা 10 লক্ষ টাকার সমান। একই পাথর কোনো সবজি বিক্রেতার কাছে 1 বস্তা আলুর সমান। একই পাথর এক রাজার কাছে সমস্ত রাজ্যের সমান। পাথর কিন্তু এক। যে যেমন চিনতে পেরেছে সে তেমন তার মূল্য দিয়েছে বাবা। ভগবানের কথা ভাগবতীয় শাস্ত্রে এমনিতেই মধুর মধুর, নাকি মধুর না বাবা? জানি তাই, যে চিনতে পেরেছে তার কাছে মধুর মধুর। এই জন্য বলছে শোনো কে? হে রসিকগণ, হে ভাবুকগণ, বারবার শুনি, ইচ্ছা করে বারবার শুনি। যতই শুনি বাবা কোনো অন্যের মতো বাবা, আমরা যে অন্ন খাই অতৃপ্তি হয়। হ্যাঁ, এক জিনিস বাবা বারবার গ্রহণ করলে অতৃপ্তি হয়ে যায়, ধুর বারবার এইটা ভালো লাগে। কিন্তু অন্ন যখন খাই, প্রত্যেক দিনই তো অন্ন খাই, হ্যাঁ, তখন তো আর বলি না যে না প্রত্যেক দিন আর অন্ন ভালো লাগে না বাবা। আরে কৃষ্ণ, ঠিক এরকম যে মুহুরাহ বারবার ইচ্ছা করে বারবার শুনি। যতই শুনি মনে হয় ততই কম পড়ে বাবা, এতই রসালো। হরে কৃষ্ণ, ভগবানের লীলামৃত রস, তার নাম বলছে অমৃতর থেকে অমৃতময়। তব কথা অমৃতম তপ্ত জীবনম কবিবীরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমাদাততম ভুবি গিনন্তিতে ভুরিদা জানা। গোপীগীত। তব কথা অমৃতময়। আজ সেই অমৃতময় সুধা পান করবার জন্য যার ভিতরে কোনো আটি নেই বাবা, উপরে কোনো বাকল নেই, তা আস্বাদন করবার জন্য এই নববৃন্দাবনে উপস্থিত হয়েছি। হরে কৃষ্ণ, সাধুসঙ্গ করবার জন্য, আকর্ষণে থাকার জন্য। কেন? বলছে সঙ্গের গুণ বাবা। যে গতকাল বলেছিলাম না, হরে কৃষ্ণ, রত্নাকর থেকে বাল্মীকি, এটা সঙ্গের গুণে হয়, জানি তাই। বৈষ্ণব সঙ্গের গুণে, সাধু সঙ্গের গুণে। বৈষ্ণবের ধুলি যদি পরে গঙ্গা জলে, গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে, গঙ্গা পর্যন্ত পবিত্র হয়ে যায় বাবা। হরে কৃষ্ণ। গঙ্গা প্রশ্ন করছে জগৎ সংসারকে, ব্রহ্মার কাছে প্রশ্ন করছে, হে ব্রহ্মা, এই জগতের পাপী তাপী আমাতে অবগাহন করে আর তাদের সমস্ত পাপ আমার উপর দিয়ে যায়। গঙ্গা প্রশ্ন করছে ব্রহ্মার কাছে যে সবার পাপের ভার যদি আমি গ্রহণ করি তাহলে আমারও তো পাপ মুক্ত হতে হবে। আমার পাপ মুক্ত হতে হবে না? আচ্ছা বাবা, গঙ্গার পাপ মুক্ত হতে হবে না? আমরা কি করি? পাপস্খলন করি, পাপ তাপ ধুই। কোথায় যাই বাবা? গঙ্গা স্নানে যাই কিসের জন্য? গার ময়লা ডলে ডলে পরিষ্কার করার জন্য। ওই জন্য বাড়ির পুকুর আছে, বাথরুম আছে। হরে কৃষ্ণ। ওই জন্য বাড়ির পুকুর, বাড়ির বাথরুম আছে। কিন্তু গঙ্গা স্নান সদ্য পাতক সংগন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি।
গঙ্গা স্নানে যাই পাপস খালনের জন্য বাবা। হরে কৃষ্ণ, পাপ তাপ দূর করবার জন্য, সমস্ত পাপ ওর উপর দিয়ে আসি। হরে কৃষ্ণ। এখন গঙ্গা প্রশ্ন করছে, সবার পাপ যদি আমি গ্রহণ করি, আমার পাপটা আমি কার উপর দেব? কেন? নদীদের মধ্যে তো আমি শ্রেষ্ঠ, সবাই আমার কাছে আসে, আমি কার কাছে? সবাই তো আমার কাছে আসে, কারণ আমি নদীর মধ্যে শ্রেষ্ঠ। নিম্নগানাং যথা গঙ্গা দেবানাম অচ্যুত তথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণাম ঐবিদম তথা। নিম্নগানাং যথা গঙ্গা, নিচের দিকে গমন করে হচ্ছে নদী, আর নদীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা। দেবানাম অচ্যুত তথা, দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভগবান বিষ্ণু। তুমি যে কোনো দেবতাকেই প্রণাম করো না কেন বাবা, প্রণামটা গিয়ে ওই ভগবানের চরণ পর্যন্ত গিয়ে পৌঁছায়। এই জন্য কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি বলেছে, আকাশং পতিতং তয়ং যথা গচ্ছন্তি সাগরম সর্বদেব নমস্কার কেশবং পতিগচ্ছতি। আকাশ থেকে পতিত জল যেমন সাগরের দিকে ধাবিত হয়, এক পর্যায়ক্রমে একটু একটু করে সাগরে, আকাশ থেকে পতিত জল প্রথমে পরে পাহাড়ে, তারপর নদীতে, তারপরে যথা গচ্ছন্তি সাগরম সাগরের দিকে ধাবিত হয়, ঠিক তদ্রূপ সর্বদেব নমস্কার। তুমি যে কোনো দেবতাকেই প্রণাম করো না কেন, ওই প্রণামটা গিয়ে কোথায় থাকবে? কেশবং পতিগচ্ছতি, ভগবানের কেশবের দিকে। হরে কৃষ্ণ। জানি তাই। তা গঙ্গা হচ্ছে নদীদের মধ্যে শ্রেষ্ঠ। তা গঙ্গা প্রশ্ন করছে ব্রহ্মার কাছে যে সমস্ত পাপের বোঝা আমি নেই, আমার পাপের বোঝা আমি কার উপর দেব? এখন গঙ্গাকে উত্তর দিচ্ছে যে গঙ্গা তুমি চিন্তা করো না। কেন? বলছে এই জগতে শুধুমাত্র পাপি তাপি তো তোমাতে যায় না, কেন এ জগতে কোনো সাধুগুরু বৈষ্ণব যায় না তোমাতে অবগাহন করতে? যায় কি না বাবা? বলছে তোমার উপর সমস্ত পাপ পড়বে, এই জগতের পাপি তাপিরা যেই তোমার উপর পাপ দিয়ে আসবে গঙ্গা, আবার দেখবে কোনো কৃপা হয়েছে, কোনো সাধুগুরু বৈষ্ণবের যখন কৃপা হবে, তখন ওই তোমার উপর সাধুগুরু বৈষ্ণব যখন অবগাহন করতে যাবে, ওই সাধুগুরু বৈষ্ণবের চরণধুলিতে তোমার সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে। তখন আর তোমার পাপ থাকবে না। এই জন্য বলছে, এই না ব্রজের ধুলো যদি পরে গঙ্গা জলে, পরে গঙ্গা জলে গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে, ভাগবতে বলে অঙ্গে মাখো মাখরে। এই না ব্রজের ধুলো অঙ্গে মাখো মাখরে, এই না ব্রজের ধুলো। হরে কৃষ্ণ। বলছে সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করো, তার চরণ স্পর্শেই গঙ্গা তোমার সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে। হরে কৃষ্ণ। তাই আজ সঙ্গ করবার জন্য এসেছি, ভাগবত শাস্ত্র ভাগবতী কথামৃত রস শ্রবণ করবার জন্য এসেছি। আজ যেমন এসেছি ঠিক তদ্রূপ কুলকুলাদিনী পতিত পাবন সুরধ্বনি তটে রাজাধিরাজ পরীক্ষিত বসেছেন উপবেশনে কৃষ্ণ কথা তথা ভাগবতী কথা আস্বাদন করবার জন্য। আজ মহারাজ পরীক্ষিত ব্রহ্ম শাপগ্রস্ত হয়ে 7 দিবস পরমায়ুপে হস্তিনাপুরের সিংহাসন পুত্র জন্মেজয়ের উপর অর্পণ করে রিক্ত হস্তে বাবা সেই গঙ্গার তীরে গুরুপাদপদ্ম আশ্রয় গ্রহণ করে গুরুদেবের কাছে প্রশ্ন করেছে, হে গুরুদেব,
যেহেতু মৃত্যু আসন্ন জীব, মৃত্যু আমার অবধারিত, আপনার কাছে আমার প্রশ্ন, এই জগতে মৃত্যু আসন্ন জীবের কর্তব্য কি? সুখদেব গোস্বামী বাবা ওখানে প্রথমে আসেনি, হরে কৃষ্ণ। সুখদেব গোস্বামী বাদ তাকে এনেছে দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ গিয়েছিল সুখদেব গোস্বামী বাদের কাছে, সুখদেব গোস্বামী চলো চলো, তোমার ওই পরীক্ষিতের কাছে যেতে হবে, তাকে তোমার উদ্ধার করতে হবে, ভগবতীয় কথা শ্রবণ করাতে হবে। সুখদেব গোস্বামী চরণ বলতেছে, দেবর্ষি নারদ, এই জগতে কি তুমি আমাকে ছাড়া আর অন্য কাউকে পাও নাই? আমাকেই বা কেন প্রয়োজন তোমার? ওই পরীক্ষিতকে কৃষ্ণ কথা শ্রবণ করানোর জন্য আরো তো জ্যেষ্ঠ জ্যেষ্ঠ মুনি ঋষিগণ আছে, তাদের কাছে যাও, আমাকেই কেন প্রয়োজন? দেবর্ষি নারদ বাবা একটা উদাহরণ দিচ্ছে সুখদেব গোস্বামী চরণকে। কি উদাহরণ? হরে কৃষ্ণ। দেবর্ষি নারদ বলতেছে, সুখদেব ভেবে দেখো, এক অন্ধ লোক হেঁটে যাচ্ছে, অন্ধ লোক হেঁটে যাচ্ছে, আর যে পথ দিয়ে হেঁটে যাচ্ছে ওই পথের সম্মুখে একটু সামনে একটা বিশাল গর্ত, আর অন্ধ লোকটা হেঁটে যাচ্ছে আর তুমি তাকিয়ে তাকিয়ে তা দেখছো। এখন বলো সুখদেব, তোমার এই মুহূর্তে কি করণীয়? যেই বলেছে হরে কৃষ্ণ, বুঝতে পেরেছে সুখদেব গোস্বামী চরণ যে কি করতে হবে। বলছে, চলো চলো দেবর্ষি, আমাকে এক্ষুনি ওই মহারাজ পরীক্ষিতের কাছে নিয়ে চলো। কেন? কি বোঝাতে চেয়েছে দেবর্ষি নারদ? বোঝাতে চেয়েছে যে অন্ধ লোকটি হচ্ছে পরীক্ষিত মহারাজ, আর সামনে যে বিশাল গর্ত, ওই গর্তটা হচ্ছে তার 7 দিনের অভিসম্পদ। এখন তুমি কি তা তাকিয়ে তাকিয়ে দেখবে, না ওকে ওই গর্ত থেকে রক্ষা করবা? সঙ্গে সঙ্গে সুখদেব গোস্বামী চরণকে নিয়ে এসেছে। হরে কৃষ্ণ। প্রশ্ন করছে গুরুদেবের চরণ, হে গুরুদেব, মৃত্যু আসন্ন জীবের কর্তব্য কি? বাবা বাবা পরীক্ষিত, সাধু 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 পৃষ্ঠ মহাভাগতয়া ভাগবত উত্তম। তুমি সাধু পরীক্ষিত, তোমার প্রশ্নটিও সাধু। তুমি এই জগৎ জীবের মঙ্গলের জন্য উত্তম প্রশ্ন করে বসে আছো, এই জন্য তোমার প্রশ্নটিকে বলছি পরীক্ষিত, তোমার প্রশ্নটি সাধু এবং একাধারে তুমিও সাধু। তুমি চক্রবর্তী সম্রাট, দিগ্বিজয়কারী সম্রাট, হস্তিনাপুরের রাজন, পঞ্চপাণ্ডবের সম্পর্কে নাতি, অভিমন্যু পুত্র, উত্তরাতনয়। তোমাকে সাধু না বলে পারছি না। প্রশ্নটি যা করেছো না, এই জগতে এই মুহূর্তে এই প্রশ্ন কারো মুখ থেকে আজ পর্যন্ত বের হয়নি। হরে কৃষ্ণ। বলতেছে পরীক্ষিত মহারাজ, গুরুদেব, মৃত্যু যার অতি সন্নিকটে তিনি তো ভালো থাকতে পারে না। তিনি ভালো থাকতে, যার মৃত্যু 7 দিন পরে, তিনি কি করে ভালো থাকবে? যথাযথভাবে জীবনটাকে যাপন করবার জন্যই তো আপনার চরণ বন্দনা করছি, আপনার চরণ পাদপদ্মে আশ্রয় গ্রহণ করেছি। আপনি আমাকে সেই পথটা দেখিয়ে দিন, এখন আমার কি কর্তব্য? যেই মাত্র বলেছে মহারাজ পরীক্ষিতকে, গুরুদেব শ্রী সুখদেব গোস্বামী চরণ বলছে, পরীক্ষিত, মৃত্যু আসন্ন জীবের তো অনেক কর্তব্য আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কর্তব্য কিছু কিছু আছে পরীক্ষিত। তার মধ্যে একটা হচ্ছে, নিজে মৃত্যু চিন্তা করতে পারবা না। মৃত্যু আসন্ন জীবের প্রথম কর্তব্য হবে, মৃত্যু চিন্তা করা যাবে না। কেন? বলছে, ওই চিন্তাটা যদি তোমার ভিতরে বাসা বাঁধে পরীক্ষিত, তাহলে 7 দিন বসে তুমি শুধু এইটাই চিন্তা করবা যে আমার সামনে মৃত্যু, সামনে মৃত্যু। তোমার মনটা তোমার মৃত্যুর দিকে, তোমার চিন্তাটা মৃত্যুর দিকে চলে যাবে, আর কৃষ্ণ কথার দিকে আসবে না। এই জন্য মৃত্যু চিন্তা করা যাবে। কোনো ডাক্তার যদি কোনো রোগীকে বলে দেয় যে তোমার আর বেশি দিন সময় নেই, সর্বোচ্চ 1 মাস বেঁচে থাকবা, হ্যাঁ, কোনো ডাক্তার যদি রোগীকে বলে যে বেশি দিন সময় নাই, 1টা মাস আর বেঁচে থাকবে, হরে কৃষ্ণ, ওই রোগীর বাবা 1 মাস পর্যন্ত যেতে হবে না। ওই ডাক্তারের কথা শোনা মাত্র অর্ধেক মৃত্যু ওই জায়গায় হয়ে গেছে, হয় নাই? কিসের জন্য হবে? ওই যে ভয়,
চিন্তাটা কাজ করবে 1 মাস পরে তো আমার মৃত্যু। সবসময় বাবা ওই কথাটাই তার মনের মধ্যে ঘুরবে। সামান্য একটু বাবা চিন্তা, এইখানে এমন কেউ আছেন বাবা বলুন তো গোসাই আমার ভিতরে কোনো চিন্তা নাই, চিন্তা ছাড়া আমি? কেউ বলতে পারবেন যেখানে বিন্দুমাত্র কারো চিন্তা নাই? চিন্তাটা আমাদের কিসের সঙ্গে তুলনা করেছে জানেন? বলছে সীতার সঙ্গে তুলনা করেছে। চিন্তা হচ্ছে সীতা কেমন? বলছে সীতার আগুনে তো আমরা পুরি না, বলছে নির্জীবন। আমরা যখন সীতার আগুনে পুরি তখন ভিতরে জীবন থাকে না বাবা, উপরের খোসাটা পড়ে, ওইটা চোখে দেখা যায়। আর চিন্তার আগুনে যখন আমরা পুরি বাবা হরে কৃষ্ণ, তখন ভিতরে জীবন থাকে, ওইটা চোখে দেখা যায় না। বলছে আমরা ওটা সারা জীবন বসে দগ্ধে দগ্ধে পুরি চিন্তার আগুনে। চিতার আগুনেও আমরা একবার পুরি, আবার চিন্তার আগুনেও পুরি। হরে কৃষ্ণ। অগ্নির সঙ্গে দগ্ধ হওয়ার সম্পর্ক বলেছে যে চিন্তা করা যাবে না। এই জন্য সুখদেব গোস্বামী পাদ প্রথমেই পরীক্ষিতকে বলছে, পরীক্ষিত মৃত্যু চিন্তা করা যাবে না। চিতার আগুনে পোড়ার থেকেও বাবা চিন্তার আগুনের পোড়াটা মারাত্মক, ওটাই কোনো কষ্ট নাই বাবা হরে কৃষ্ণ। চিতার আগুনে যখন পুরি, যখন আত্মাটা বেরিয়ে যায় খোসাটা পড়ে, কিন্তু চিন্তার আগুনে যখন পুরি সারা জীবন বসে বাবা দগ্ধ দগ্ধ। একটা চিন্তা থেকে রক্ষা হয়, আবার একটা চিন্তা এসে গাড়ে ধরে। চিন্তা থেকে কখনো কেউ কারো ব্যবসায়িক চিন্তা, কারো অর্থনৈতিক চিন্তা, কারো সাংসারিক চিন্তা, কারো পড়ালেখার চিন্তা, কারো ব্যবসায়িক চিন্তা, কারো শরীরের প্রতি চিন্তা, চিন্তা বাবা থাকবেই হরে কৃষ্ণ। এই জন্য বলছে চিন্তা করা যাবে না, ভীত হওয়া যাবে না। এটা হচ্ছে মৃত্যু আসন্ন জীবের প্রথম কর্তব্য। দ্বিতীয় কর্তব্য কি পরীক্ষিত? মৃত্যু আসন্ন জীবের দ্বিতীয় কর্তব্য হচ্ছে জ্ঞানরূপী অসি দ্বারা নিজের আসক্তি অহংকারকে ছেদন করো। জ্ঞানরূপী অসি দ্বারা নিজের আসক্তিকে, চাওয়া পাওয়াকে, নিজের অহংকারকে, নিজের দম্ভ, নিজের লোভ, এগুলোকে ছেদন করতে হবে। যদি অহংকার থাকে পরীক্ষিত, তাহলে কোনোদিন ভগবানের কৃপা লাভ হবে না। অভিমান যদি থাকে, অভিমানং সুরাপানং গৌরবং সুতরু, বলছে অভিমানত্ব করা যাবে না, অহংকার করা যাবে না। 4ই অহংকার আমাদের সংসারে হয় বাবা, জানি তাই আমাদের চতুর অহংকার হয়, 4 প্রকার অহংকার হয় সংসারে। আমি বলেছি কিনা জানি না, তারপর প্রসঙ্গক্রমে যখন উঠছে বলতেছি। চতুর অহংকার আমাদের উপরে হয়। কে বলেছে এই কথাটা? হরে কৃষ্ণ, আমার কথা না, আমি তন্ময় গোস্বামী কি বলে গেলাম বাবা, এইটা আপনাদের দেখতে হবে না, শাস্ত্র কি বলছে এইটুকু দেখুন। হরে কৃষ্ণ। আমার কথা আমার মানতে হবে না, আপনাদের মানতে হবে না। আমি এমন কেউ হয়ে যায়নি যে আমার মুখের কথা আপনি মেনে নেবেন। কেন মানবেন আমার কথা? শাস্ত্রে কি বলছে আপনি সেইটা জানুন। হরে কৃষ্ণ। ভাগবত শাস্ত্রের প্রথম স্কন্ধে, জানি তাই প্রথম স্কন্ধে মাতা কুন্তী, হরে কৃষ্ণ, 8ম অধ্যায়ে সেখানে মাতা কুন্তী স্তুতি, ভগবান শ্রীকৃষ্ণকে লক্ষ্য করে মাতা কুন্তী এই কথাগুলো বলেছে। কখন? হস্তিনাপুরের যখন যুদ্ধ শেষ, অর্থাৎ মহাভারতের যুদ্ধ শেষ, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, পঞ্চপাণ্ডব হস্তিনাপুরের সিংহাসনে বসেছে, ধর্মের জয় হয়েছে। ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণ সিদ্ধান্ত নিল যে হস্তিনাপুর থেকে তিনি এবার দ্বারকায় ফিরে যাবে, আর হস্তিনাপুরে দরকার নেই। তো এই যে দেখুন বাবা, ভগবান শ্রীকৃষ্ণ এই লীলাটার মাধ্যমে, কুন্তী স্তুতির মাধ্যমে হরে কৃষ্ণের জগৎকে কি শিক্ষা দিয়েছে। সেখানে কি বলছে গৌর হরি বল? সেখানে বলেছে ভগবান শ্রীকৃষ্ণ সবার কাছ থেকে বিদায় নিয়ে এসেছে। যখন সবার কাছ থেকে বিদায় নিয়ে এসেছে, পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এদের কাছ থেকে বিদায় নিয়ে এখন দ্বারকায় ফিরে যাবে। মাতা কুন্তী বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কেন কাঁদছে?
ভগবান শ্রীকৃষ্ণ চলে যাবে, কি করে আটকাবো? আটকানোর তো সাধ্য নেই, তারও তো রাজ্য ভার গ্রহণ করতে হবে, তিনিও তো দ্বারকার রাজা। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ এসেছে মাতা কুন্তির কাছ থেকে বিদায় নেবে। এখন যখন বিদায় নিতে এসেছে তখন বলতেছে, পিসিমা এবার একটু আজ্ঞা দাও। কি বলছে? ও পিসিমা, এবার আমি হস্তিনাপুর থেকে দ্বারকায় ফিরে যাচ্ছি। মাতা কুন্তি কাঁদছে বাবা। দ্বারকায় ফিরে যাবে মানে? বলছে হ্যাঁ পিসিমা, এখন তোমাদের সুখের দিন। এই যে দেখুন, পয়েন্ট টু বি নোটেড। পিসিমা, এখন আমার আর হস্তিনাপুরে থাকার কোনো প্রয়োজন পড়বে না। কেন? বলছে ও পিসিমা, এখন তো তোমার 5 পুত্র ওই সিংহাসনে উপবেশন হয়েছে, এখন সুখের দিন, তোমাদের আনন্দের দিন, এখন আর আমাকে ডাকার প্রয়োজন পড়বে না। তার মানে কি বোঝাতে চেয়েছে ভগবান? বলছে পিসিমা, যেদিন বিপদ ছিল, কষ্টের মধ্যে ছিলে, ওই বনের মধ্যে ছিলে, অজ্ঞাতবাস, 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস পালন করেছো, অনেক বিপদ আপদ তোমাদের হয়েছে, আমাকে স্মরণ করেছো, পাশে পেয়েছো, ছুটে এসেছি আমি বারবার। কিন্তু এখন তো আর বিপদ নাই, এখন আর আমাকে ডাকার প্রয়োজন পড়বে না, এই জন্য আমি দূরে সরে যাচ্ছি। কি শিক্ষা দিচ্ছে বাবা জগৎকে? হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎকে শিক্ষা দিচ্ছে, জানাতে চাচ্ছে, হে জগৎ জীব, আনন্দে থাকলে, সুখে থাকলে তখন আর আমাকে তোমাদের ডাকার প্রয়োজন পড়ে না, আনন্দে থাকলে আর আমাকে ডাকো না, দুঃখে থাকলে, কষ্টে থাকলে, বিপদে পড়লেই আমাকে বারবার ডাকো, বিপদে পড়লেই আমাকে বারবার ডাকো, সুখে থাকতে আমাকে ডাকার প্রয়োজন পড়ে না। হরে কৃষ্ণ। তা পিসিমা, এখন তো তোমাদের সুখের দিন, এই জন্য আমি তোমাদের থেকে বিদায় নিয়ে আমি দ্বারকায় ফিরে যাচ্ছি। যেই মাত্র বলেছে মাতা কুন্তি, বাবা হরে কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ, মাতা কুন্তি কি ভগবান শ্রীকৃষ্ণকে বলতেছে, ও কানাই, তো যখন চলেই যাবা, তোমাকে তো আর ধরে রাখতে পারবো না, আটকাতে পারবো না, তোমার তো রাজ্যভার গ্রহণ করতে হবে, তুমিও তো দ্বারকার রাজা, তা যখন চলেই যাবা কানাই, তো যাওয়ার আগে তোমার এই পিসিমাকে তুমি একটু বর দিয়ে যাও, তুমি একটু বর দিয়ে যাও। কি বর? বলছে ও কানাই, তুমি আমাকে বলো, আজকে আমি তোমার কাছে যা চাইবো তুমি তাই দেবে, যা চাইবো তাই দেবে। ভগবান শ্রীকৃষ্ণ বলতেছে, ও পিসিমা, এটা কি বলছো? তুমি আমার কাছে যা চাইবে তাই দেবে মানে? তুমি আমার প্রণম্য, আমি তোমাকে প্রণাম করব, তুমি আমাকে আশীর্বাদ করবে, তা না করে তুমি উল্টে আমার কাছে আশীর্বাদ বর চাইছো, এটা কি করে হয়? বলছে না না কানাই, তুমি শুধুমাত্র আমার ভাইয়ের ছেলে, এটা আগে জানতাম, কিন্তু জেনেছি কবে জানো? বলছে যেই দিন তুমি উত্তরার গর্ভ থেকে তুমি পরীক্ষিতকে রক্ষা করেছিলে, ওই দিন জানতে পেরেছি তুমি শুধুমাত্র আমার ভাইয়ের ছেলে না, তুমি অনাদির আদি গোবিন্দ কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মায় প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তুমি একমাত্র অনাদিরাদি গোবিন্দ, এটা বুঝতে আমার আর বাকি নেই। যেই মাত্র বলেছে হরে কৃষ্ণ, মাতা কুন্তি বলতেছে কানাই, একটু আশ্বাস দাও যে আমি যা চাইবো তুমি তাই আমাকে দেবে। ভগবান শ্রীকৃষ্ণ বলতেছে, আচ্ছা আচ্ছা পিসিমা, বলো বলো তুমি কি চাও আমার কাছে? যেই মাত্র বলেছে হরে কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ বলছে, পিসিমা, আজকে তুমি আমার কাছে যা চাইবে তোমাকে আমি আজকে তাই দেব। কি চাও তুমি আমার কাছে তাই বলো। যেই মাত্র বলেছে বাবা হরে কৃষ্ণ, দেবরাজ ইন্দ্রের সিংহাসন, স্বর্গের সিংহাসন নড়ে গিয়েছে। কেন? বলছে দেবরাজ ইন্দ্র ভেবেছে কাজ হয়েছে, মাতা কুন্তির হস্তিনাপুর সিংহাসন পেয়ে বোধহয় স্বাদ মেটেনি, আবার না হয় ভগবানের কাছে স্বর্গের সিংহাসন না চায়।
যদি হস্তিনাপুরে সিংহাসন তো পেয়েছে, আবার যদি ভগবানের কাছে স্বর্গের সিংহাসন চায়, তাহলে তো ভগবান যদি দেয় তাহলে তো আমার তো দিয়ে দিতেই হবে। হ্যাঁ, নিজ নিজ স্থানে দেবরাজ ইন্দ্রের বাবা সিংহাসন নড়ে গিয়েছে, ব্রহ্মলোকের ব্রহ্মার সিংহাসন নড়ে গিয়েছে। মাতা কুন্তী ভগবানের কাছে কি চায়? যেই বলেছে হরে কৃষ্ণ, বলো বলো পিসিমা কি চাও, যা চাইবে তাই। সেই দিন ভগবানকে লক্ষ্য করে মাতা কুন্তী বলতেছে, ও কানাই, তোমাকে তো আর ধরে রাখতে পারবো না, তুমি তো হস্তিনাপুর থেকে চলেই যাবা। তা তুমি বললে কি, যেদিন বিপদ ছিল সেই দিন তোমাকে ডেকেছি, সুখে থাকলে আর তোমাকে ডাকবো না। কানাই, একটু আশীর্বাদ করো, বর দাও। কেন জানি না, ওই যতই আমরা আনন্দে থাকি, সুখে থাকি, আমরা যদি স্বর্গ সুখেও থাকি, তোমাকে যদি আমাদের হারাতে হয়, তোমাকে যদি কাছে না পাই, আমাদের স্বর্গ সুখও আমাদের কাছে স্বর্গের সুখের মতো মনে হয় না। ওই স্বর্গ সুখও তুমি ছাড়া আমাদের কাছে ওই নরক যন্ত্রণা সমতুল্য মনে হয়। নরক যন্ত্রণা সমতুল্য মনে হয়। আর আমরা যদি নরকেও থাকি কানাই, আর যদি তুমি আমাদের পাশে থাকো, তোমাকে যদি সদা সর্বদা কাছে পাই, ওই নরক যন্ত্রণা আমাদের কাছে নরক যন্ত্রণা, ওইটাই আমাদের কাছে বৈকুণ্ঠ স্বর্গ সুখের সমতুল্য মনে হয়। ওইটাই আমাদের কাছে স্বর্গ সুখের সমতুল্য মনে হয়। এই জন্য মহাজনগণ একটা ভাব দিচ্ছে, বাবা হরে কৃষ্ণ, আমার দাদু নিত্যলীলা প্রবিষ্ট ঋষিকেশ গোস্বামী, তিনি একটা গান লিখেছিল, জানি তাই এই আসরে অনেক পাঠ করেছে। হরে কৃষ্ণ, তিনি একটা গান লিখেছিল, কি জানেন? দুঃখ দিয়ে যদি ভালোবাসো প্রভু, দাও দুঃখ যত থাকে বাকি, সহিতে শক্তি দিও গো আমায়, সহিতে শক্তি দিও গো আমায়, দুঃখ মাঝে যেন তোমাকে ডাকি, দুঃখ দিয়ে যদি ভালোবাসো প্রভু, দাও দুঃখ যত থাকে বাকি। বলছে দুঃখ দিয়েও যদি প্রভু ভালোবাসো, তাহলে যত দুঃখ তত দাও, কিন্তু সহিবার একটু শক্তি দিও। আর দুঃখের মধ্যেও যেন তোমাকেই বারবার ডাকতে পারি। এই মাতা কুন্তী ঠিক এই কথাই ভগবানকে বলেছে, কানাই যত দুঃখই দাও, এই দুঃখ মনে হবে না যদি তুমি কাছে থাকো। আর ওই দেখছো না, আমার পঞ্চপুত্র যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব ওই হস্তিনাপুরের সিংহাসনে বসেছে। ওই সুখ আমাদের চাই না। ওই পুত্রদ্বয়কে, ওদেরকে টেনে নামিয়ে আবার ওই রাস্তার ভিখারি, বনের ভিখারি করে দাও, যেন তোমাকে সদা সর্বদা আমি কাছে পাই। আর কানাই এইটুক আশীর্বাদ করে যাও, তোমাকে পাওয়ার জন্য এই সংসারে আমাদের চার প্রকার বাধা আসে। চারি অহংকার বাধা হয়ে দাঁড়ায়, চারি অহংকার বাধা হয়ে দাঁড়ায়। সেই চারি অহংকার কি? ভাগবতের মধ্যে প্রথম স্কন্ধের 8ম অধ্যায় শ্লোক নাম্বার 25, সেখানে কুন্তী দেবী ভগবানকে বলেছে, আমাদের সংসারে চতুর অহংকার হয়। জন্মগত অহংকার, ঐশ্বর্য, ধন সম্পত্তি, টাকা পয়সার অহংকার, হরে কৃষ্ণ, শ্রুত অর্থাৎ বিদ্যার অহংকার, এবং শ্রী অর্থাৎ সৌন্দর্যের অহংকার। এই চতুর অহংকার আমাদের দ্বারায়, চতুর অহংকার হয় আমাদের। জন্মগত অহংকার বাবা 1 নম্বর। মহাপ্রভু বলছে, নিজ জাতি নহে কৃষ্ণ ভজনের অযোগ্য, সৎকুল বিপ্রজার ভজনের যোগ্য, যেই ভজে সেই বড় অভক্ত হিংসার, কৃষ্ণ ভজনে নাই কোনো জাতি কুলাদি বিচার। আমাদের জন্মগত অহংকার হয়ে যায় অনেক সময়। উচ্চ বর্ণে জন্মগ্রহণ করেছি, এর একটা অহংকার হয়ে দাঁড়ায়। হরে কৃষ্ণ। রামাচার্য হরিদাস ঠাকুর জবনকুলে বড় হয়েছে বাবা। সব সময় যখন সঙ্গ করত পিছনে বসতো, মহাপ্রভুর সামনে আসতো না, কিন্তু মহাপ্রভু ওকে টেনে নিয়ে নিজের কাছে রাখতো বাবা। রামাচার্য নামের আচার্য হরিদাস ঠাকুর।
ওই সময়ে বাবা ব্রাহ্মণদের সঙ্গে মহাপ্রভুর মাঝে মাঝে একটু দ্বন্দ্ব হতো। কেন জানেন? এই অহংকারটার কারণে। কিসের অহংকার? হরে কৃষ্ণ, জন্মগত এই অহংকারটার কারণে। আমাদের অনেকের বাবা এই জন্মগত অহংকার হয়, সবার না, সবার কথা বলছি না, কেউ কেউ যে আই হোক না কেন বাবা, হরে কৃষ্ণ, যত বড় ভজন সিদ্ধ হই না কেন, যত কিছুই করি না কেন বাবা, অহংকারের সিটে বোটা যদি বাবা ভিতরে থাকে, বল আমরা কেন বাবা, ব্রজ গোপীগণের কাছ থেকে ভগবান চলে গিয়েছিল অভিমান করার কারণে, রাধারানীর কাছ থেকে চলে গিয়েছিল ওই অভিমান করার জন্য, আমরা তো কোথায়? হরে কৃষ্ণ, আমরা যত বড় মহৎ হই না কেন, যা কিছুই হয় না কেন, জয়নিতাই বাবা, কোনোদিন যদি দেখেন যে নিজের ছায়া নিজের থেকে বড় হয়ে গেছে, তখন বুঝবেন সূর্য পশ্চিমে যাইবে। সূর্য পশ্চিমে গেলে বাবা পৃথিবী এমনিতেই অন্ধকার। আর পৃথিবী যদি অন্ধকার হয়, হরে কৃষ্ণ, তাহলে ভেবে নেবেন আপনার জীবনেও অন্ধকার নেমে আসবে, যদি আপনার থেকে আপনার অহংকারের মাত্রা বেড়ে যায়। আর সূর্য মধ্য আকাশে থাকে কখন জানেন? যখন নিজের ছায়া নিজের পান নিচে চাপা দেওয়া থাকে। নিজের ছায়া নিজের পান নিচে চাপা দেওয়া থাকলে ভাববেন যে সূর্য মধ্য গগনে আছে, অস্তমিত হওয়ার ভয় নাই, পৃথিবী আলোয় আলোকিত থাকবে। ঠিক তদ্রূপ আমাদের অহংকার যদি আমাদের পান নিচে চাপা দেওয়া থাকে, হরে কৃষ্ণ, তাহলে আমাদের অন্ধকার হওয়া ভয় থাকবে না বাবা। যত বড় দুগ্ধই হোক, যত ভালো দুগ্ধই হোক, সলিড দুগ্ধ, কোনো ভেজাল নাই, কিন্তু সর্প সাপ যদি বাবা মুখ দেয়, ওই দুগ্ধ আর পানযোগ্য থাকে না। থাকবে? গুণরূপী দুধের মধ্যে অহংকার রূপী সাপ যদি একবার মুখই দেয় বাবা, কোনোভাবে ওই দুগ্ধ আর পানযোগ্য থাকে না, যত গুণাবলী থাকুক না কেন আমাদের। হরে কৃষ্ণ, দুধের পাইপ দিয়ে যদি একবার কেরোসিন বেরোয়, ওই পাইপ দিয়ে পরবর্তীতে আর দুগ্ধ বের করানো সম্ভব না, করলেও বাবা ওই দুগ্ধ আর পানযোগ্য হবে না। এই জন্য বলছে নিজের অহংকারটাকে নিজের পান নিচে চাপা দিয়ে রাখো। প্রথম অহংকার, জন্মগত অহংকার। হরে কৃষ্ণ, অনেকেই আমরা করি, সবাই করি না, কেউ কেউ আছে এই জগতে। এই অহংকারের বশে বাবা আমরা ভগবানকে ভুলে যাই, সাধুগুরু বৈষ্ণবকে সঙ্গ করতে ভুলে যাই, নিজেকে অনেক বড় মনে করি। এইটা বাবা সাধুর ভজনকারীর লক্ষণ না। নিজেকে অনেক বড় মনে করি, হরে কৃষ্ণ, এই অহংকারটা আমাদের উপরে পড়ে। এই প্রথম অহংকার। 2 নম্বর অহংকার কি? ঐশ্বর্য, ধন সম্পত্তি, টাকা পয়সার অহংকার। এই জগতে এমন এমন অনেকে আছে বাবা, টাকা পয়সাটা যদি বেড়ে যায় তাহলে অহংকার বেড়ে যায়। সম্পত্তি, মহাপ্রভু জিজ্ঞেস করছে, সম্পত্তি মধ্যজীবের কোন সম্পত্তি গণি? হরে কৃষ্ণ, এই জগতে সম্পত্তি কাকে বলা হয়, ধন কাকে বলা হয়? বলছে সম্পত্তি মধ্যজীবের কোন সম্পত্তি গণি? শাস্ত্রে কি বলেছে? হরে কৃষ্ণ, উত্তরে বলছে রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড়ই ধনী। এই জগতে যার রাধা কৃষ্ণ প্রেম আছে তার মতো আর ধনী নেই। প্রেম হচ্ছে সর্বোচ্চ স্তর বাবা, হরে কৃষ্ণ, ভজনের প্রেম হচ্ছে সর্বোচ্চ স্তর। দুধের যেমন সর্বশেষ একটা স্তর আছে বাবা, দুধের সর্বশেষ স্তর কি? হ্যাঁ ও মায়েরা, দুধ ঠুধ জাল দেন না? হ্যাঁ, দুধের সর্বশেষ স্তর হচ্ছে ঘি। ঘির পরে আর কিছু বানানো যাবে না, যাবে? ভজনের ঠিক তদ্রূপ সর্বশেষ স্তর হচ্ছে প্রেম, রাধা কৃষ্ণ প্রেম যার মধ্যে থাকবে বাবা, এই জগতে সেই বড় ধনী। মহাপ্রভু প্রশ্ন করছে গোদাবরীর তীরে রায় রামানন্দকে যে ধনটা কাকে বলা হয়, ঐশ্বর্য সম্পত্তি কাকে বলা হয়? বলছে রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড়। স্বয়ং লক্ষ্মীপতি যিনি বাবা, তার কৃপা যদি হয়েই যায়, জয়নিতাই করে আর কোনো কিছুর প্রয়োজন হয়? হরে কৃষ্ণ, আর কোনো কিছুর প্রয়োজন হবে না, জয়নিতাই। এই হচ্ছে 2 নম্বর অহংকার, ঐশ্বর্য, টাকা পয়সা, ধন সম্পত্তি। সম্পত্তির জোরে বাবা, হরে কৃষ্ণ, লঘুগুরু জ্ঞান আমরা হারিয়ে ফেলি। ঐশ্বর্যের গুণে, ধনের জোরে বাবা, অহংকারের দাপটে আমরা লঘুগুরু জ্ঞান হারিয়ে ফেলি। যথাযথ মর্যাদা আমরা দিতে
পারি না, জানি তাই। আচ্ছা, অহংকার 2 নম্বর কি? ঐশ্বর্য সম্পত্তি। 3 নম্বর অহংকার কি? বলছে বিদ্যার অহংকার। এই যে একটা এখানেও বলছে প্রভু কহে বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার। এটাও মহাপ্রভু বলছে গোদাবরীর তীরে রায় রামানন্দকে। রায় রামানন্দ, প্রভু কহে বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার। রায় রামানন্দ উত্তর দিচ্ছে, প্রভু রায় রামানন্দ উত্তর দিচ্ছে, প্রভু এই জগতে তুমি প্রশ্ন করলে বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার। প্রভু কহে বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার। রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। হরে কৃষ্ণ। বাবা, বিদ্যা থাকলেই হবে না, কিন্তু কৃষ্ণ ভক্তিটা প্রয়োজন। আমরা বিদ্যা কাহাকে বলি? উচ্চ শিক্ষিত হয়েছি, মাস্টার ডিগ্রি পাশ করেছি, বিসিএস ক্যাডার হয়েছি, বিভিন্ন উচ্চ ডিগ্রি অর্জন করেছি, ওটাকে বিদ্যা বলে না বাবা। হরে কৃষ্ণ। ওটাকে বিদ্যা বলে না। যদি প্রেম ভক্তি না থাকে, কৃষ্ণ ভক্তি যদি না থাকে, তাহাকে বিদ্যা বলে না, জানি তাই। মহিষাসুর মর্দিনী মহালয়ার দিন আমরা একটা কণ্ঠ শুনতে পাই, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের একটা মহালয়ার কণ্ঠ শুনতে পাই। ওনার মতো স্পষ্ট ভাষী বাবা পণ্ডিত, ওনার মতো চণ্ডী পাঠক এই জগতে বোধহয় আর দ্বিতীয় হবে না বাবা। মহালয়ার দিন ভোরবেলা আগে রেডিওতে শুনতো মায়েরা বাবারা, জানি তাই। রেডিওতে এই মহিষাসুর মর্দিনী শোনা যেত। ওনার কণ্ঠ শুনলে গার পশম বাবা দাঁড়িয়ে যেত, জানি তাই। এখনো ওরকম স্পষ্টভাষী সংস্কৃত এবং ওইরকম সুর দিয়ে ওরকম উচ্চভাবে চণ্ডীপাঠ কেউ করতে পারবে না। তিনি মায়ের দেখা পায় নাই বাবা, মায়ের দেখা পেয়েছে ওই মূর্খ রামপ্রসাদ। এমনি এমনি, হ্যাঁ, মহাপ্রভু এমনি এমনি বলে নাই যে রায় রামানন্দ কোন বিদ্যাকে বিদ্যা বলা হয়। রায় রামানন্দ বলছে কৃষ্ণ ভক্তি। হরে কৃষ্ণ। যার মধ্যে সেইটাই বিদ্যার সার বস্তু। কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। সবরই নিজের এঁঠো খাওয়া ফল রামচন্দ্রের মুখে তুলে দিত। ওর কি জ্ঞান ছিল না যে এঁঠো করা ফল ভগবানকে দেওয়া যায় না? বাবা মায়েরা, হরে কৃষ্ণ, পারবেন যখন ঘরে ঠাকুর সেবা দেবেন, যদি একটা বড়ই এনে দেন, তখন এক কামড় দিয়ে তারপর ভগবানকে দিতে পারবেন? এই সাহস আছে? স্পর্ধা আছে এই সাহস? কেন পারবো না? বলছে তখন আমাদের এই জ্ঞানটা কাজ করবে যে এঁঠো করা ফল ভগবানকে দেওয়া যায় না। সবরই কিন্তু বাবা এই জ্ঞান ছিল না। সবরীর এই জ্ঞান ছিল না, জানি তাই। সবরীর জ্ঞান ছিল কি, যে আমার প্রভুকে আমি দেব, ওই ফলটা যেন একটু মিষ্টি হয়, প্রভু যেন একটু আনন্দের সহিত ফলটা গ্রহণ করে। হরে কৃষ্ণ। ভগবানের প্রীতির জন্য, আনন্দ বিধানের জন্য আমরা যা করব তাই ধর্ম হয়ে যাবে বাবা, তাই ধর্ম, তাই ভজন। ভগবানের আনন্দ বিধানের জন্য আমরা যা যা করব তাই ভজন, তাই ধর্ম। তার প্রীতির জন্য, কৃষ্ণ প্রীতে ভোগ ত্যাগ। একাদশী ব্রত পালন করি না আমরা কিসের জন্য? হরে কৃষ্ণ। এখানে বলছে কৃষ্ণ প্রীতে ভোগ ত্যাগ। একাদশী ব্রত পালন করলে, আমরা ভোগগুলো ত্যাগ করলে কৃষ্ণ প্রীত মানে আনন্দ হয়। আনন্দ বিধানের জন্য আমরা একাদশী ব্রত পালন করি। হরে কৃষ্ণ। যেখানে যাই করি আমরা যেন ভগবান তুষ্ট হয়, ভগবান সন্তুষ্ট থাকে, এটা ভক্তের লক্ষণ। এইটা দেখা সবরই এইটা দেখেছিল বাবা, যে আমার প্রভু রামচন্দ্র তিনি যেন মিষ্টি ফল গ্রহণ করে। তার এই জ্ঞান ছিল না যে এঁঠো ফল ভগবানকে দেওয়া যায় না। যখন রামচন্দ্র গ্রহণ করে বাবা, লক্ষণ বলে, ও দাদা, এতদিন সীতা হরণের পর তো তুমি এইরকম ভাবে গ্রহণ করনি, আজকে তোমার কি হলো? সবরীর এঁঠো ফল তুমি গ্রহণ করতেছ, সবরীর এঁঠো ফল তোমায় গ্রহণ করছে, আজকে তোমার হঠাৎ কি হলো? হরে কৃষ্ণ। কি বলছে ভাই? লক্ষণ, এই সবরীর দেওয়া এঁঠো ফলের মধ্যে তুমি এঁঠোটাই দেখলে, কিন্তু ওই ফলের মধ্যে ওর যে কতটা ভক্তি ভালোবাসা আছে এইটা তোমার চোখে পড়ল না। কৃষ্ণ প্রীতি, ভগবান প্রীতি, আনন্দ বিধানের জন্য যা কিছু করবো ওটাই ভজন, কিন্তু ওইটা যেন আনন্দের জন্য হয় ভগবানের। এটার মধ্যে বিদ্যা নাই বাবা, এটার মধ্যে সম্পূর্ণ ভক্তি।
যে বিদ্বান ওই মুনি ঋষিগণ ওই শবরীর আশ্রমের চারিপাশে হাজার হাজার লক্ষ লক্ষ বছর তপস্যা করছে যে একটু রামচন্দ্রকে প্রভুকে একটু দর্শন করব, তাদের কাছে যায় না, এসে শবরীকে দেখা দেয়। এমনি এমনি বাবা, এমনি এমনি রামানন্দ বলে নাই হরে কৃষ্ণ যে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি, আর চতুর অহংকার অর্থাৎ শ্রী সৌন্দর্যের অহংকার, এই সৌন্দর্যের অহংকার বাবা হরে কৃষ্ণ দাম্ভিকতা প্রকাশ পায়, এর ফলে আমরা ভগবানকে ডাকতে পারি না। অনেকেই আছে বাবা একটু চেহারা শান্তি একটু ভালো হইলে তখন অহংকার বাইরে যায়, চেহারা টেহারা একটু ভালো হলে হরে কৃষ্ণ অহংকার বেড়ে যায়। আমার কথা না, আমি ওই যা বারবার বলছি ভাগবতের মধ্যে প্রথম স্কন্দের ৮ম অধ্যায়ের শ্লোক নাম্বার ২৫, সেইখানে দেখবেন এইটা আছে। মাতা কুন্তী ভগবানকে কি চেয়েছে, বলছে কানাই এই 4টা অহংকার যেন আমাদের ভিতরে বাসা না বাঁধে। এই হস্তিনাপুরের মতো সাম্রাজ্য, শক্তিশালী রাজ্য, সম্পদ পরিপূর্ণ এইরকম রাজ্য আশেপাশে কোনো স্থানে নেই। অর্জুনের মতো, দ্রৌপদীর মতো সুন্দর এই জগতে বোধহয় আর দ্বিতীয় কোনো সুন্দরী এখন নেই। বলছে অর্জুনের মতো শক্তিধারী 5 পুত্র 5 পুত্র বিদ্বান, এদের মতো বিদ্বান দ্বিতীয় বোধহয় হবে না। আর ক্ষত্রিয় রাজ আমরা, আমাদের এই বর্ণের অহংকার, এই চতুর অহংকার যেন কানাই আমাদের ভিতরে প্রবেশ না করে। এই চতুর অহংকার যদি প্রবেশ করে তাহলে আর তোমাকে ডাকতে পারবো না। তুমি তো ভগবান হরে কৃষ্ণ, ভক্তের থেকে তুমি ভালোবাসাটুকুই গ্রহণ করো, একটু আশীর্বাদ করো, ওইটুকুই যদি তোমার জন্য বাকি থাকে, এছাড়া আর অন্য কোনো কিছু চাইনি। তোমার আনন্দ বিধানের জন্য যেন এই জগতে সব কিছু করতে পারি, সমস্ত কিছু জলাঞ্জলি যাক, আমরা ওই সিংহাসন থেকে পথের ভিখারি হই, কিন্তু তোমার আনন্দ বিধান থেকে যেন আমরা পিছু না। ভগবানের প্রীতির জন্য, আনন্দ বিধানের জন্য ভক্ত কি করে দেখুন বাবা, একটু সামান্য একটু কথা বলি হরে কৃষ্ণ। ভগবানের আনন্দ বিধানের জন্য, ভগবানের আনন্দ চাই, এছাড়া আর অন্য কোনো কথা নেই। কে? দেবর্ষি নারদ একবার গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেল, যাই প্রভুকে একটু দর্শন করে আসি। গিয়েই দেখতে পাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, প্রণাম করেছে। দেবর্ষি নারদ সম্মুখে, বিষ্ণু দেবর্ষি নারদ সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, ভগবানকে প্রণাম করেছে। এখন যে প্রণাম করেছে, এখন সম্মুখে যদি দেবর্ষি নারদ থাকে তাহলে ভগবান নামটা নেবে কার? দেবর্ষি নারদের নাকি? যে সামনে আছে তারই তো নাম নেওয়ার কথা। কিন্তু দেবর্ষি নারদ দেখতে পায় যে ভগবান শ্রীকৃষ্ণ ওই তার সম্মুখেই রামলাল আমি আছি, রামলাল আমি তো আছি, 3 বার করে রামলালের নাম নিচ্ছে। এখন যেই রামলালের নাম নিচ্ছে, হঠাৎ করে দেবর্ষি নারদ একটু অবাক হয়ে গিয়েছে। বাবা, আমি যার সম্মুখে, ভগবানের সামনে আমি আছি উপস্থিত, কিন্তু ভগবান আমার নাম না নিয়ে রামলালের নাম নিয়েছে। বাবা, এই রামলালটা কে? ভগবান শ্রীকৃষ্ণকে দেবর্ষি নারদ প্রশ্ন করেছে যে প্রভু, তোমার সম্মুখে আমি দেবর্ষি নারদ উপস্থিত, তুমি নাম নেবে আমার, কিন্তু আমার নাম নিয়ে তুমি না নিয়ে তুমি রামলালের নাম নিচ্ছ। রামলালটা কে আবার? কোন ভক্ত যে আমার সামনে তুমি তার নাম নিচ্ছ? দেবর্ষি নারদের ভিতরে বাবা একটু দাম্ভিকতা প্রকাশ পেল। কেন? বলছে আমার মতো ভক্ত তোমার সামনে, আর তুমি আমাকে অবজ্ঞা করে ওই রামলালের নাম নেও। এই রামলালটা আবার কি? ভগবান শ্রীকৃষ্ণ বলতেছে, দেবর্ষি, রামলালকে তুমি চিনবে না। যদি রামলালকে চিনতে হয় তাহলে তোমার রামলালের কাছে যেতে হবে, রামলালের কাছে যেতে হবে। হরে কৃষ্ণ। যেই মাত্র বলছে আচ্ছা আচ্ছা প্রভু, তাহলে রামলালের কাছে গিয়ে একটু পরীক্ষাই করি, কেমন ভক্ত তোমার যে তুমি আমার সম্মুখে তুমি রামলালের নাম নাও। তোমার এহেন ভক্ত
আজকে একটু পরীক্ষা আমার করতেই হয়। যাই যাই, বলো বলো রামলাল কোথায় থাকে? তা ভগবান রামলালের ঠিকানা বলে দিচ্ছে। এখন যেই বলে দিচ্ছে বাবা, গৌর হরি বল, ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে বলতেছে, দেবর্ষি রামলালের কাছে যাবে তো একটা অন্য রূপ ধরে যাও, সরাসরি দেবর্ষি নারদের রূপ ধরে যেও না, একটা রূপ ধরে যাও। তো দেবর্ষি নারদ করলো কি বাবা? এক ব্রাহ্মণের রূপ ধারণ করলো। এখন যে ব্রাহ্মণের রূপ ধারণ করছে, হরে কৃষ্ণ, তা ওই ব্রাহ্মণ বেশেই দেবর্ষি নারদ ওই রামলালের গৃহের সামনে দরজা যেই নক করেছে, ঘর থেকে বেরিয়ে এসেছে রামলালের স্ত্রী। এখন যেই রামলালের স্ত্রী বেরিয়ে এসেছে, বলছে কে তুমি? বলছে আমি এক ব্রাহ্মণ, ছুটে এসেছি অনেক দূর থেকে, শুনলাম তোমার পতি, তোমার স্বামী, তিনি নাকি পরম কৃষ্ণ ভক্ত, আজকে একটু তাকে দর্শন করবার জন্য এসেছি, অনেক দূর থেকে এসেছি তো, কই কই তাকে একটু ডেকে দাও না, রামলালকে একটু ডেকে দাও, তাকে একটু দর্শন করি, একটু ভক্ত সঙ্গ করি। এখন তার স্ত্রী বলতেছে, ও তো তিনি তো বাসায় নেই। বলছে কোথায় গিয়েছে? বলছে তিনি তো দোকানে গিয়েছে, দোকান চালায়। এখন যেই বলছে দোকান চালায়, হরে কৃষ্ণ, বলছে ও তাহলে দোকান চালায়, আসবে কখন? বলছে আসবে ওই রাত হবে আসতে। বলছে তাহলে একটা কাজ করি, আমি একটু অপেক্ষা করি, যখন আসবে তখন কথা বলবো, তখন একটু দর্শন করব। বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি অপেক্ষা করো। তো কি হয়েছে? দেবর্ষি নারদ অপেক্ষায় আছে। এখন অপেক্ষা করতে করতে রাত হয়েছে। এখন যেই রাত হয়েছে বাবা, রামলাল দোকান থেকে ফিরে এসেছে। এখন যেই দোকান থেকে ফিরে এসেছে, দেখতে পাচ্ছে ব্রাহ্মণ ঘরের মধ্যে। হরে কৃষ্ণ, ব্রাহ্মণকে প্রণাম করেছে। প্রণাম করেই রামলাল করছে কি, কোনো কথাবার্তা না বলে বাবা, হাত মুখ ধৌত আদি করে, হরে কৃষ্ণ, দুপুর রাত্রের প্রসাদ পেয়ে নিদ্রায় চলে গেছে। দেবর্ষি নারদ তাকিয়ে তাকিয়ে দেখছে রামলাল এটা করে কি, দোকান থেকে এসেছে, আমাকে একটু প্রণাম করেছে, ফ্রেশ আদি হয়েছে, একটু হাত মুখ ধৌত হয়েই শয্যায় চলে গেল, এই তার ভজন। ভগবানের দিক তাকিয়ে বলতেছে, ও প্রভু, এই হচ্ছে তোমার রামলালের ভজন, তার জন্য তুমি ওই গোলকে বসে তার কথা স্মরণ করো। ভগবান বলছে, দেবর্ষি দেখতে থাকো কি হয়। বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে তো আর কথা হলো না, আগামীকালকের জন্য অপেক্ষা করি। পরের দিন বাবা সকালবেলা রামলাল, দেবর্ষি নারদ যখন নিদ্রা, ভোরবেলা নিদ্রা ত্যাগ করছে, ব্রহ্ম মুহূর্তে উঠে দেখে রামলাল ঘুমায়। হরে কৃষ্ণ, ঘুমানোর পর যাই হোক 7টা 8টায় উঠছে। ওঠার পর মুখ টুক ধুয়ে বাবা সকালের খাবার দাবার খেয়ে দোকানের দিকে রওনা হবে। তখন যখন দোকানের দিকে রওনা হবে, তখন ওই ঘরের সামনেই বাবা, হরে কৃষ্ণ, ওই দেবর্ষি নারদ দেখতে পায় ঘরের সামনেই 3টা রামদাও রাখা, বড় বড়, ওই যে বলি দেয় না বাবা, ওই রকম 3টে রামদা সারিবদ্ধভাবে রাখা। আর ওই রামলাল করছে কি, ওই দা 3টাকে বাবা প্রণাম করছে, প্রণাম করে ঘর থেকে বেরোইছে। দেবর্ষি নারদ তাকিয়ে রয়েছে, ভগবানকে প্রশ্ন করে, ও প্রভু, রামলাল ভজনটা তো দেখতে পাচ্ছি, রাত্রেবেলা এসেছে, সকালবেলা আবার রাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে আবার দোকানে চলে গেছো, তো ভজনটা করে কোন সময়? আর এর জন্য তুমি গোলকে বসে তার কথা চিন্তা করো আমার সামনে, এই হচ্ছে তার ভজন। বলছে দেখতে থাকো না দেবর্ষি, কি হয়, কি হচ্ছে তাই একটু দেখতে থাকো। গৌর হরি বল। বলছে তাহলে কি করব? বলছে অপেক্ষা করো, আজকে রাত্রে আবার আসুক, আজকে না কথা বলেই যাব না। অপেক্ষা করছে দেবর্ষি নারদ। ওই দিন রাত্রেবেলা রামলাল যখন দোকান থেকে ফিরে এসেছে, গৌর হরি বল, আজকে আর দেবর্ষি নারদ সারাসারি নাই বাবা, আজকে রামলালের সঙ্গে কথা বলতেই হবে। এখন যে কথা বলবে, রামলাল যখন এসেছে, ব্রাহ্মণ তো বাড়ির মধ্যে প্রণাম করেছে, এখন দেবর্ষি নারদ ব্রাহ্মণের রূপ ধারণ করা প্রশ্ন করেছে, আচ্ছা আচ্ছা রামলাল, শুনেছি তুমি নাকি অনেক কৃষ্ণ ভক্ত, 2 দিন যাবত তো দেখতে পাচ্ছি। বলছে আরে না না, ভক্ত ঠক্ত না, কে বলে এই সমস্ত কথা, হ্যাঁ প্রতিষ্ঠা করতে চায় না বাবা। বলছে না না, ভক্ত ঠক্ত না, কে বলে? ওই যে দেখো না, সকালবেলা দোকানে যাই, আবার রাত্রেবেলা ফিরে আসি, খাওয়া দাওয়া করে ঘুমাই থাকি, ভক্ত কিসের? বলছে হ্যাঁ তাই তো দেখলাম, যাওয়ার সময় ও রামলাল
তো সব কিছুই তো বুঝলাম, কিন্তু যাবার সময় তোমার ওই তোমাকে আজ পর্যন্ত দেখলাম না, এই যে দুদিন যাবত এখানে আসছি, দেখলাম না তুমি একটু আহ্নিক করো, দেখলাম না তুমি একটু সন্ধ্যা করো, একটু মালা জপ করো, একটু ভগবানের নাম গুণ কীর্তন নাও। এখন রামলাল বলতেছে যে ব্রাহ্মণ কি করে ভগবানকে ডাকবো, ডাকার সময় তো পাই না। বলছে ডাকার সময় পাও না? ভগবানকে বলছে প্রভু দেখো তোমার রামলাল কি বলে। বলছে ডাকার সময় তো পাই না। বলছে ডাকার সময় পাও না? বলছে না, ওই যে দেখো না ব্যবসা বাণিজ্য নিয়ে থাকি, স্ত্রী পুত্র পরিজন সংসার আদি গাড়ির উপর, কি করে ভগবানকে ডাকবো, ব্যবসার মধ্যেই থাকি, আর ডাকার সময় নাই। আর তুমি তো ব্রাহ্মণ ঠাকুর, তুমি দেশে দেশে ঘুরে বেড়াও, তোমার আর সংসার নেই, তুমি ভগবানকে ডাকতে পারো, ওটা তোমার দ্বারা সম্ভব, ভগবানকে ডাকাডাকিও আমার দ্বারা হবে না। ভগবানকে বলছে প্রভু এই তোমার ভক্ত। দেবর্ষি নারদ বলতেছে তার বলে কি সংসার আছে, তার জন্য কি তুমি ভগবানকে ডাকবে না? আর রামলাল তোমাকে দেখলাম প্রত্যেকদিন তুমি ওই যাবার সময় ওই দুয়ারের সামনে 3টা রামদাও রাখা, ওই রামদাও 3টাকে প্রণাম করো কেন? ভগবান বলছে দেবর্ষি এবার শোনো কি বলে। বলছে রামদাও 3টাকে কেন প্রণাম করো? ওই 3টা রামদাও দিয়ে তুমি কি করবা? দেখলেও তো ভয় করে। হরে কৃষ্ণ। এখন রামলাল দেবর্ষি নারদ রূপী ব্রাহ্মণকে বলতেছে, ও ব্রাহ্মণ এই প্রথম রামদাওটা কেন রেখেছি জানো? কিসের জন্য? বলছে প্রথম রামদাটা রেখেছি হচ্ছে প্রহ্লাদ মহারাজের জন্য। প্রহ্লাদ মহারাজ? বলছে হ্যাঁ প্রহ্লাদ মহারাজ, ওই প্রহ্লাদ মহারাজের প্রতি আমার খুব রাগ জানো। বলছে কেন? বলছে প্রহ্লাদ মহারাজ ও ভগবানকে একটু শান্তি দেয় না। এই যে দেখুন পয়েন্ট, কৃষ্ণ প্রীতি আনন্দ, বলছে ওর প্রতি আমার খুব রাগ। বলছে কেন? বলছে প্রহ্লাদ মহারাজ ভগবানকে কোনোদিন শান্তি দেয়নি। কেন জানো? বলছে ওর পিতা যখন হিরণ্যকশিপু ওকে অগ্নির মধ্যে ফেলে দিয়েছে, ওই প্রহ্লাদ মহারাজ ওই অগ্নির মধ্যেই বসে বসে শ্রীহরিকে ডাকে, আর শ্রীহরি নিজে এসে অগ্নির মধ্যে নিজে তাপ গ্রহণ করে ওই প্রহ্লাদকে রক্ষা করে। কতটা কষ্ট দিয়েছে শ্রীহরিকে একবার তুমি ভেবে দেখো ব্রাহ্মণ। কথাগুলো কি বলতেছে এইটা শুনুন বাবা। প্রহ্লাদ মহারাজ যখনই সাপের মধ্যে পড়েছে, আরে সাপের গুহার মধ্যে দিয়েছে, তখনই শ্রীহরিকে ডাকে। কেন? শ্রীহরির কি কাজ কাম নাই যে সাপের মধ্যে এসে প্রহ্লাদকে রক্ষা করবে? অগ্নির মধ্যে নিজে তাপ গ্রহণ করে প্রহ্লাদকে রক্ষা করবে। ও ডাকতে হইবে কেন? শ্রীহরিকেই বা কেন ডাকতে হইবে? আর শ্রীহরি দৌড়ে কেন ছুটে আসবে? আর নিজে সমস্ত ওই নিজের ঘাত প্রতিঘাত নিজে সহ্য করে, নিজে আঘাতগুলো নিজে সহ্য করে ওই ভক্তকে রক্ষা করছে। প্রহ্লাদ ওর প্রতি আমার খুব রাগ, ও শ্রীহরিকে একটু সুস্থ শান্তিতে থাকতে দেয় নাই। যখনই বিপদে পড়েছে ওই হাতির পায়ের নিচে পড়েছে, ওইখানে বসেই ভগবানকে ডাকে, আর ভগবান ওকে রক্ষা করে নিয়ে যায়। এই জন্য প্রহ্লাদের প্রতি আমার খুব রাগ। ও ভগবানকে কষ্ট দিয়েছে এই জন্য তোমার রাগ? বলছে হ্যাঁ এই জন্য আমার প্রহ্লাদের প্রতি রাগ। বলছে প্রথম রামদাটা রেখেছো মনে বুঝে নিলাম প্রহ্লাদের জন্য, তা দ্বিতীয় রামদাওটা কেন? বলছে দ্বিতীয় রামদাওটা তো আরো খারাপ। কিসের জন্য? বলছে ওই রামদাওটা রেখেছি কার জন্য জানো? অর্জুনের জন্য। কোনোদিন যদি অর্জুনরে কাছে পাই রামদাও দিয়ে গলা পাচিয়ে কোপ দেবে। কেন? অর্জুন আবার কি অপরাধ করলো? বলছে জানো না অর্জুন কি অপরাধ করছে? অর্জুন রথে আরোহণ করছে, ও সামনে ঠেলে দিয়েছে ভগবানকে, মানে বিপরীত থেকে যত অস্ত্র আইবে ভগবান তুমি নিজে গ্রহণ করবা, তারপর আমার উপর আইবে। কি বলতেছে যে বোঝেন নাই? বলতেছে যে অর্জুন তো আরো খারাপ। কেন? বলছে ও রথের উপরে পিছনে বসে রয়েছে, লুকিয়ে রয়েছে, আর সামনে বিপদের মধ্যে ঠেলে দিয়েছে ভগবানকে। বিপরীত থেকে যত অস্ত্র আঘাত আসবে আগে ভগবান তুমি নিজে গ্রহণ করে তারপর আমাকে রক্ষা করবা। এই অর্জুনের প্রতিও আমার খুব রাগ জানো। ও ভগবানকে বিপদের মধ্যে ঠেলে দিয়ে ও উপরে নিশ্চিন্তে বসে আছে, রথের অগ্রে ভগবানকে দিয়ে দিয়েছে, আগে সামনে বিপদে ঠেলে দিয়ে। এই জন্য অর্জুনের প্রতি রাগ। কোনোদিন যদি অর্জুনকে দেখি হরে কৃষ্ণ সামনে পাই এরকম যদি হয়, তাহলে সেই দিন থেকে প্রতিজ্ঞা করছি যে অর্জুনকে যদি পাই কোনোদিন, তাহলে ওই রামদাও দিয়ে অর্জুনকে একবার একটা কোপ দেব। হরে কৃষ্ণ। এখন যেই বলছে বাবা ভগবান বলতেছে দেখো দেখো দেবর্ষি
ভগবান সুখে থাকার জন্য রামলাল কোন পর্যন্ত চলে যেতে পারে। অর্জুনকে আমার পরম ভক্ত প্রহ্লাদ মহারাজ ওকে পর্যন্ত মারতে ছাড়বে না আমার সুখের আনন্দ বিধানের জন্য। বলছে তৃতীয় রামদাওটা কিসের জন্য রেখেছো? হরে কৃষ্ণ। রামলাল বলতেছে এই হচ্ছে যত নষ্টের গোড়া। বলছে কেন? বলছে এই হচ্ছে নষ্টের গোড়া, একে যদি কোনোদিন সামনে পাই 100 টুকরা করবো এই রামদাও দিয়ে। বলছে কেন? কে আবার সে? বলছে এই হচ্ছে আর কেউ না, কোনোদিন যদি দেবর্ষি নারদের সামনে পাই ওকে আর আমি ছাড়বো না। কাকে বলতেছে? ভগবানের দিক তাকিয়ে রয়েছে বাবা। ভগবান বলছে দেবর্ষি এই জন্যই তোমাকে বলেছিলাম একটা ব্রাহ্মণের রূপ বা অন্য কোনো রূপ ধরে যাও। যদি আজকে তুমি ব্রাহ্মণের রূপ ধরে না যেতে, দেবর্ষি নারদের রূপে যেতে, তাহলে তোমাকে আর আস্ত রাখতো না। বলছে কেন? দেবর্ষি নারদ আবার কি করলো? বলছে এই হচ্ছে যত নষ্টের গোড়া। বলছে কেন, কি হয়েছে? বলছে দেবর্ষি নারদ ওর খাইয়ে দাইয়ে কোনো কাজ নাই, জানো ভগবানকে একটু শান্তিতে ঘুমাতেও দেয় না। ভগবানকে একটু শান্তিতে ঘুমাতেও দেয় না। ভগবান এখন একটু আহার করে প্রসাদ সেবা গ্রহণ করে বোধহয় একটু বিশ্রামে গিয়েছে। ও কোন জায়গা দিয়ে আইসেই নারায়ণ নারায়ণ বলে জোরে জোরে চিৎকার করে, আর ভগবানের ঘুম থেকে লাফ দিয়ে ওঠে। শান্তি মতো যে ভগবান একটু থাকবে, একটু বিশ্রামে থাকবে, তাও দেবর্ষি নারদ হতে দেয় না। সময় নাই গোময় নেই, নারায়ণ নারায়ণ বলে, আর ভগবান তার ডাকে সাড়া দিয়ে তিনি যে কাজ করে ওই কাজ ফেলে দিয়ে ওর ডাকে সাড়া দেয়। কেন? ভগবানের কি একটু বিশ্রাম করতে ইচ্ছা করে না? তার কি একটু বিশ্রাম নেই? নিদ্রায় আছে, ঘুমিয়ে রয়েছে, এর মধ্যেই যদি বলে নারায়ণ নারায়ণ, তো বাবা আমরা ঘুমানোর সময় যদি কেউ যদি হঠাৎ করে এরকম ধাক্কা দেয় বা জোরে জোরে শব্দ করে, নিজেকে কেমন লাগবে? রামলাল এইটাই বোঝাতে চেয়েছে, ওই দেবর্ষি নারদের প্রতি আমার এই জন্য রাগ, ওর সময় সময় জ্ঞান নাই, যে কোনো মুহূর্তে যাইয়ে ভগবান জাগাইয়ে তোলে, আর ভগবান একটু বিশ্রামে থাকলেও বিশ্রামটা ভালোভাবে থাকতে দেয় না। যেই মাত্র বলছে হরে কৃষ্ণ, কৃষ্ণ আনন্দ, ভক্ত প্রীতি, ভগবান প্রীতি, ভগবানের আনন্দ বিধানের জন্য বলছে যদি নারদকেও সামনে পাই ওকে এই রামদাও দিয়ে আগে ওকে একটা কোপ দিয়ে নেব। তা দেবর্ষি নারদ বলতেছে আচ্ছা আচ্ছা বুঝলাম, তা তুমি ভজনটাই বা করো কোন সময়? ভজন করো কোন সময়? হরে কৃষ্ণ। ভজনে তোমার কি হলো? জানি তাই। বলছে কেন? ভজন তো করতে পারি না, ওই যে ব্যবসা কার্য দোকান ঘর চালাই, তুমি তো ঘুরে বেড়াও, তোমার তো আর কোনো সংসার আদি নেই, এই জন্য তোমার ভজন হয়, আমার ভজন হয় না। দেবর্ষি নারদ কি করছে? হরে কৃষ্ণ রামলালের দিক তাকিয়ে রয়েছে, আর রামলাল বলতেছে আচ্ছা আচ্ছা তোমার যখন আমার এই ভজন সম্পর্কে, আমার এই সংসার সম্পর্কে তোমার কিছু মনেই হয় না, তাহলে ব্রাহ্মণ তুমি একটা কাজ করো, আগামীকাল একটা দিনের জন্য তোমার কর্মটা আমি করি আর আমার কর্মটা তুমি করো, অর্থাৎ আমার ওই দোকান ব্যবসা তুমি রক্ষা করবা, আর আগামীকালকে শুধু ওই একটা দিনের জন্য তোমার ভজনটা আমি করব। আচ্ছা ঠিক আছে। দেবর্ষি নারদের সঙ্গে বাবা কথা পাক্কা। পরের দিন দেবর্ষি নারদকে, ব্রাহ্মণ রূপী নারদকে ওই রামলাল তার দোকান দেখিয়ে দিয়েছে, যাও ওই দোকানে যাও। হরে কৃষ্ণ। আর আজকে এই একদিনের জন্য আমি আমার ওই ভগবানের মন্দিরে প্রবেশ করে তোমার ওই কর্মটা আজকে আমি করি। যেই মাত্র রামলাল বাবা মন্দিরের মধ্যে প্রবেশ করলো, মন্দিরের দরজাটা দিয়ে দিল, মন্দিরের দরজাটা দিয়ে দিল। আর দেবর্ষি নারদ চলে গিয়েছে বাবা দোকানে, রামলালের দোকানে। এখন দোকানে গিয়েই যখন দোকানটা খুলে বাবা, সন্ধ্যাদিক করে দোকানটা কেবল খুলেছে, খুলেই দেখতে পায় কয়েকজন বৈষ্ণব বাবা রামলালের ওই দোকানে এসে উপস্থিত। ওই দোকানে এসেই জিজ্ঞেস করছে, ওহে আজকে তুমি দোকানে কেন? রামলাল আসেনি? রামলাল কই? কোথায় গেল আমাদের রামলাল? বলছে কেন বাবা, রামলাল দিয়ে কি হবে? আমি তো দোকানে আছি, তোমাদের কি লাগবে বলো, আমি দিয়ে দিচ্ছি। বলছে না না, আমাদের এই বস্তুগত সম্পত্তি লাগবে না, আমাদের অবস্তুগত সম্পত্তি লাগবে।
ও বস্তুগত বলছে, হ্যাঁ প্রত্যেক দিন আমরা এই রামলালের দোকানে আসি, আর জানো প্রত্যেক দিন আমরা ওই রামলালের মুখ থেকে ভগবানের নিত্য নিকুঞ্জ লীলামৃত রস, ওই ভাগবত শাস্ত্র জ্ঞান গ্রহণ করি। প্রত্যেক দিন রামলালের মুখ থেকে আমরা ভগবানের কথামৃত রস শ্রবণ করি। এই জন্য আমরা দূর থেকে রামলালের কাছে ছুটে আসি, তুমি আমাদের কি শোনাবে। একটু একটু করে দেবর্ষী নারদের বাবা ভিতরে ঢুকছে রামলালের। ও রামলাল দোকানে বসে এই করে তাহলে? বলছে হ্যাঁ, ওই প্রত্যেক দিন আমরা আসি, সাধুগুরু বৈষ্ণব এসে দোকানে ভিড় হয়ে যায়, আর ও দোকানে বসে বসেই আমাদের ওই ভাগবতীয় কথামৃত রস শ্রবণ করায়। আজকে তো আসলো না, আজকে কার কাছ থেকে শ্রবণ করবো? দেবর্ষী নারদ আজকে ওইখানে বসে বসেই ওই সাধুগুরু বৈষ্ণবদের কৃষ্ণ কথা শ্রবণ করাচ্ছে। করিয়ে করিয়ে বাবা যখন রাত হয়েছে, হরে কৃষ্ণ, সাধুগুরু বৈষ্ণব ওরা চলে গিয়েছে, দেবর্ষী নারদ দোকানপাট সমস্ত কিছু বন্ধ করে রামলালের বাড়ি ফিরে এসেছে। নারদের কর্ম নারদ আজকে করে শেষ করেছে, কিন্তু এসে দেখতে পায় রামলালের কর্ম এখন পর্যন্ত শেষ হয় নাই। যেই রকম সকালবেলা দেখে গিয়েছিল দরজা বন্ধ, এখনো ঠিক ওই রকম দরজা বন্ধই আছে। স্ত্রীকে জিজ্ঞেস করছে, হয়ে রামলাল কোথায় গেল, মন্দির থেকে কি বেরিয়েছে? বলছে না তো বাবা, সেই সকালবেলা দোকান যখন তুমি দোকানে গিয়েছো দরজা যেই বন্ধ করেছে এখন পর্যন্ত খোলেনি দরজা। বলছে খোলেনি মানে? বলছে হ্যাঁ, এখন পর্যন্ত ওইখানে ধাক্কা দিচ্ছে কিন্তু দেখে দরজা খোলে না। দেবর্ষী নারদ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে বাবা। ওই দিন রাতও অতিবাহিত হয়ে গেছে কিন্তু দরজা আর খোলে না। ভগবান শ্রীকৃষ্ণকে বলতেছে, ও প্রভু কোন সংকটের মধ্যে ফেললে? রামলালের কি হলো? রামলাল দরজা খুলছে না কেন? মন্দিরের মধ্যে সেই সকালে প্রবেশ করেছে, একদিন অতিবাহিত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত রামলাল দরজা খুলছে না, কারণটা কি? বলছে দেখতে থাকো, এখন পর্যন্ত খোলার সময় হয় নাই। একদিন যায় বাবা, দুদিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, 6 দিন যায়, 7 দিন যায়, এখন পর্যন্ত রামলাল দরজা খোলে না। দেবর্ষী নারদ প্রথম দিনই কর্ম করে চলে আসছে, আর আজকে 7 দিন পর্যন্ত হয়ে গেছে রামলাল দরজাটা খুলছে না। হরে কৃষ্ণ। যেই মাত্র 7 দিন হয়ে গিয়েছে, গর্হে বল হঠাৎ করে ভগবান শ্রীকৃষ্ণের দিক তাকিয়ে আবার বলছে, প্রভু কোন সংকটের মধ্যে ফেললে? রামলাল কি ভজন করছে তোমার? আজকে 7 দিন পর্যন্ত দোকান মন্দিরের দরজাটা বন্ধ করা, এখন পর্যন্ত খুলছে না, কোন ভজনে আছে? অপেক্ষা করো। এখনো অপেক্ষা করাচ্ছে বাবা দেবর্ষী নারদকে। অপেক্ষা করাতে করাতে হরে কৃষ্ণ এক পক্ষ চলে গেছে। এক পক্ষ মানে কয়দিন? 15 দিন অতিবাহিত হয়ে গেছে। এখন আর দেবর্ষী নারদের সহ্য হচ্ছে না, সূর্যের বাঁধ ভেঙে গেছে। হরে কৃষ্ণ। দিন অতিবাহিত হয়ে গেছে, রাত্রেবেলা মধ্যরাত। এখন আর দেবর্ষী নারদের সহ্যের বাঁধ ভেঙে গেছে। ভগবান বলতেছে, দেবর্ষী এবার তুমি দরজাটা একটু ধাক্কা দাও, খোলো। এবার তুমি দরজাটা একটু খুলে নাও। যেই মাত্র দেবর্ষী নারদ দরজাটা বাবা খুলেছে, দেখতে পাচ্ছে প্রথম দিন রামলাল যেইভাবে ভজনে বসেছিল, আজকেও ঠিক ওইভাবেই ওই রকম ভজনেই বসা আছে। যেই মাত্র ভজনে বসা আছে, হরে কৃষ্ণ, দেখতে পাচ্ছে একটুও নড়ছে না। দেবর্ষী নারদ ভগবানের দিক তাকিয়ে রয়েছে। হঠাৎ করেই দেখতে পায় রাধা গোবিন্দ যুগল চরণের কাছে নিত্য নিকুঞ্জ গোলক বৃন্দাবনে ওই যে অবস্থাতে রামলাল দেবর্ষী নারদের সামনে বসে ভজন করছে, ঠিক ওইভাবেই গোলক বৃন্দাবনে রাধা গোবিন্দ যুগল চরণের সামনে বসে রামলাল ঠিক ওইভাবেই বসা আছে। দেবর্ষী নারদের চোখটা চলে গিয়েছে গোলক বৃন্দাবনে ভগবান শ্রীমতী রাধারানীর চরণের দিকে। দেখতে পাচ্ছে এইখানে রামলাল ওখানে কি করে যায়? প্রশ্ন করছে, ও প্রভু রামলাল তো এখানে আছে, তো ওখানে গেল কি করে? হরে কৃষ্ণ। এখনো বুঝতে পারোনি দেবর্ষী? যদি বুঝতেই হয় রামলালকে একটু ধাক্কা দাও। যেইমাত্র বাবা রামলালকে দেবর্ষী নারদ একটু ধাক্কা দিল, রামলাল ওই ভজন অবস্থায় ওখানে মাটিতে গড়িয়ে পড়ে গেল। দেবর্ষীকে বলতেছে, ও দেবর্ষী রামলালের ভজন এখন পর্যন্ত জানো না? ওই ভজনে থাকতে থাকতেই নিত্য নিকুঞ্জ
নিত্যলীলায় প্রবেশ করে এই গোলক বৃন্দাবনে চলে এসেছে। ও ওখানে বসে আর ভজন করছে না, এই গোলক বৃন্দাবনে স্বয়ং রাধা গোবিন্দ যুগল চরণে বসে ভজন করছে। ও দেবর্ষি, এহেন ভক্ত তোমার সম্মুখে আছে দেবর্ষি, এহেন ভক্তের একটু চরণ দুলি নাও। ওই রামলালের দিক তাকিয়ে তাকিয়ে দেবর্ষি নারদ ভগবানকে বলছে, প্রভু এহেন ভক্ত যখন সম্মুখে, তখন এই ভক্তের চরণ ধুলি আমি আর অবজ্ঞা করতে চাই না। বলছে, দাও দাও ভক্তে ওই চরণ ধুলি, দাও বৈষ্ণবে ওই চরণ ধুলি আমি অঙ্গে মাখিয়া সঙ্গে রাখি, দাও বৈষ্ণবের ওই চরণ ধুলি আমার মতো কাঙাল আর পাবে না, তোমার মতো দয়াল আর হবে না, দাও বৈষ্ণবের ওই চরণ ধুলি। আর প্রভু বদনে বলি ওই কৃষ্ণ বলি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। রামলাল ভগবানের চরণে প্রণাম করে বলতেছে, ও প্রভু এই জগতে তুমি ছাড়া ইহকাল আর পরকাল তুমি ছাড়া তো আর কোনো বান্ধব নেই। ভগবান দেবর্ষি নারদকে বলতেছে, ও দেবর্ষি দেখো দেখো একেই বলে রামলালের ভজন, কেন আমি তোমার সম্মুখে বসেও কেন বারবার রামলালের নাম নিই। এবার বুঝতে পারছো ভজনের যেই সময় পেয়েছে আর ওই ভজনটাকে অবহেলা না করে ওখানে বসেই নিত্য নিকুঞ্জ গোলক বৃন্দাবনে আমার চরণের কাছে চলে এসেছে। এটাই হচ্ছে রামলাল। আমার প্রীতির জন্য আমারই ভক্ত প্রহ্লাদ মহারাজ, আমারই ভক্ত তুমি, আমারই ভক্ত অর্জুনকে হত্যা করতে পর্যন্ত জানে না আমার আনন্দ বিধানের জন্য। এহেন হচ্ছে ভক্ত দেবর্ষি। ভক্ত হলে এরকমই হতে হয় বাবা। যদি ভগবানের আনন্দ বিধানের জন্য যা করা হয় তাই আমাদের ভজন হয়ে যায়। কৃষ্ণ প্রীতি, কৃষ্ণ ভক্তি, মহাপ্রভু বলছে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি। ভক্তি হচ্ছে বাবা 1000-এর 1-এর মতো। 1000 লিখতে গেলে 1 তারপর 3টা শূন্য, বা পাশের 1টা হইছে ভক্তি। ওই একরূপী ভক্তিটাই যদি না হয় 3টা শূন্য কেন, সামনে 10টা শূন্য দিলেও বাবা ফিগার দাঁড়াইবে না, কিন্তু বা পাশের আগের 1টা দিতে হইবে, বুঝবে না? 1000 লিখতে যাবেন 1 তারপর 3টা শূন্য, হরে কৃষ্ণ। আর যদি 1টাই না লেখেন 3টা শূন্য বসাই দেন, কোনো ফিগার হবে? কিন্তু আগে 1 প্রয়োজন, ওই ভক্তিটা আগে প্রয়োজন, তারপরে শূন্য, জ্ঞান, বৈরাগ্য, বিদ্যা এইগুলো যত দেবেন তত গুণ বৃদ্ধি পাবে, কিন্তু আগে বাপাসের একরূপী ভক্তিটা প্রয়োজন। তো শুধু কৃষ্ণ ভক্তগণ যত কিছুই করি না কেন বাবা, যা কিছুই হোক না কেন, ভগবানের প্রীতির জন্য, আনন্দ বিধানের জন্য যেন ভজন করে, নিজের স্বার্থ সিদ্ধির জন্য ভজন না। ভজন কিন্তু লোক দেখানো না, নিজের স্বার্থের জন্য ভজন না, ভগবানের আনন্দ বিধানের জন্য। তাই আজ মাতা কুন্তী ভগবানকে বলছে এই সারি অহংকার যেন আমাদের ভিতরে প্রবেশ না
চতুর অহংকার। পরীক্ষিতকে বলছে, পরীক্ষিত এই অহংকারগুলোকে আগে ছেদন করো, মৃত্যু আসন্ন জীবের কর্তব্য এটা। তাই শুধু কৃষ্ণ ভক্তগণ আসুন, মৎপ্রাণা মন মনুষ্কা মধুর্তে ত্যক্ত দৈহিকা হয়ে যেন রাধা গোবিন্দের এই ভজনে থাকতে পারি, শ্রীপাদ পদ্ম আশ্রয় গ্রহণ করে যেন থাকতে পারি। এই বলে আজ মহামণি বেদব্যাস এখানেই বিশ্রাম নেব। শুধু কৃষ্ণ ভক্তগণ, কি বলেছি না না বলেছি জানি না বাবা, যদি অপরাধ হয়ে থাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভাগবতীয় কথা তথা কৃষ্ণ কথা একটু আশীর্বাদ করবেন। পিতা নিত্যলীলা প্রবিষ্ট গৌরগোপাল গোস্বামী, তার কাছ থেকে এই ভাগবতীয় ছোটোবেলা থেকেই শেখা বাবা। দাদুকে আমি পাইনি, নিত্যলীলা প্রবিষ্ট ঋষিকেশ গোস্বামী, তাকে আমি দেখিনি বাবা। হরে কৃষ্ণ। তো যাই হোক, সাধুগুরু বৈষ্ণবের কৃপা, গুরু গোবিন্দের কৃপা, পিতামাতার আশীর্বাদ যেন থাকে। এই বলে আছে মহামণি বেদব্যাস এখানেই বিশ্রাম নিচ্ছে। শুধু কৃষ্ণ ভক্তগণ সবাই ভালো থাকবেন, ভজন আনন্দে কাটাবেন।